Om Jananing Saradang Deving Ramakrishnan Jagadgurung Padapadme Tayo Shritva Pranamami Muhurmuhu। নমস্কার, গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। গতকাল শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের পবিত্র জন্মতিথি ছিল, আপনারা জানেন। আর আমরা এই প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার দিন শ্রীরামকৃষ্ণের একজন পার্শ্বদের জীবন কথা আলোচনা করতে পেরে ধন্য হই। সেই জন্যে একেবারে পরপর পড়েছে বলে আমরা আজকে মহারাজের পুণ্য জীবনে ঢুকব। প্রাণারাম ইউটিউব চ্যানেল, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার আপনারা রাত্রি 9টার সময় দেখেন কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, এবং রবিবার দিন সম্প্রচারিত হয় ওই রাত্রি 9টার সময় শ্রীরামকৃষ্ণের একজন পার্শ্বদের পুণ্য জীবন কথা। শশীভূষণ চক্রবর্তী, যিনি উত্তরকালে স্বামী রামকৃষ্ণানন্দজি, তিনি বাইবেল খুব ভালো করে পড়েছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে শরৎ আর শশী এই দুজনকে ঋষি কৃষ্ণের দলে দেখেছিলাম। এই বাইবেল শশী মহারাজ, রামকৃষ্ণানন্দজি, জেসাস ক্রাইস্ট, শ্রীরামকৃষ্ণ, এই সব মিলেমিশে যে জায়গাটি তৈরি হচ্ছে সেইটির মধ্যে আমরা ঢুকবো গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ এই শিরোনামকে অবলম্বন করে, এই শিরোনামের মধ্যে অবস্থান করে। কিন্তু তার আগে অন্যান্য দিনে যেরকমভাবে আমরা করি সেইভাবে করেই প্রথমে আনন্দের সঙ্গে রামকৃষ্ণানন্দজি মহারাজের জীবনটিকে সংক্ষেপে পরিক্রমা করে নেব। তারপরে ওই গুরুগত প্রাণতা এবং যীশুখ্রিস্টের প্রসঙ্গের মধ্যে আমরা যাব। শশীভূষণ চক্রবর্তী, তার জন্ম ময়াল ইছাপুর, হুগলির ময়াল ইছাপুরে, যেটি আজকে বিখ্যাত। যারা এই অনুষ্ঠান শুনছেন দেখছেন তাদের কারো কাছে বোধহয় অজানা নয় যে ময়াল ইছাপুর হচ্ছে রামকৃষ্ণানন্দজির পূর্বাশ্রম বা জন্মস্থান। 13ই জুলাই 1863-তে তার জন্ম, তার মানে স্বামীজির থেকে অল্প কয়েক মাসের এদিক ওদিক। বাবা ঈশ্বরচন্দ্র, মা ভবসুন্দরী। ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয়, তিনি একজন বড় তান্ত্রিক সাধক ছিলেন এবং মা জগদম্বাকে বালিকা বেশে দর্শন করে ধন্য হয়েছিলেন। এই যে তন্ত্রের দিকে তার বিশেষ অধিকার ছিল, এটি শশীভূষণের মধ্যেও উপযুক্ত রূপে সঞ্চালিত হয়েছিল এই দিকটি। শ্রীরামকৃষ্ণের কথা আমরা একটু আগে শুনছিলাম, যিনি বলেছিলেন শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে ছিল। এই শরৎ মানে হচ্ছেন স্বামী শারদানন্দজি, যিনি খুব ক্লোজ রিলেটিভ শশী মহারাজের। তো ওই খুঁড়তুতো জ্যাঠতুতো ভাই যেরকম হয় সেই রকম এরা দুজন, শরৎচন্দ্র এবং শশীভূষণ। শুধু তাই নয়, এই শ্রীরামকৃষ্ণ লীলায় এদের যে অবস্থান সেটিও খুব উল্লেখযোগ্য, খুব অন্তরঙ্গ নিকট অবস্থান এদের শ্রীরামকৃষ্ণ লীলায়। আমরা বলছিলাম যে বাইবেল খুব ভালো করে পড়া ছিল শশী মহারাজের। তো এই তিনি যখন কম বয়স থেকেই ওইটা তার প্রভাব ছিল তার উপরেতে। এবং কি হতো, ওই যে বলছেন ঋষি কৃষ্ণের দলে ছিল, শ্রীরামকৃষ্ণ যে বললেন যে শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে ছিল। এই যে যীশুখ্রিস্টের দলে, তার মানে যীশুখ্রিস্টের সহচর এই রকম, কিন্তু সেটা তিনি আর ব্যাখ্যা করে বলেননি, আমরা অনুমান করতে পারি। তো এই যে যীশুখ্রিস্টের সঙ্গে যারা ছিলেন শশী আর শরৎ, তিনি বলছেন তারই মধ্যে শশী মহারাজের জীবনী যখন আমরা করছি তখন ভাবছি বাইবেলের প্রসঙ্গ। এই বাইবেলের প্রসঙ্গের মধ্যে আমরা পরে আসবো অনুষ্ঠানের শেষের দিকে। তো এই জীবনের এইখানটাতে দাঁড়িয়ে, যদিও আমরা বাল্যকালের প্রসঙ্গে রয়েছি, কিন্তু এখানে দাঁড়িয়ে স্মরণ করছি, যেহেতু শ্রীরামকৃষ্ণ ওটি বলেছেন সেই সূত্রে স্মরণ করছি যে বাইবেল শশী মহারাজজির বা রামকৃষ্ণানন্দজির খুব ভালোভাবে পড়া ছিল। যখন তিনি বাইবেল ব্যাখ্যা করেছেন এবং সেই তার শ্রোতাদের মধ্যে অনেক খ্রিস্টানরাও থাকতেন, তখন সেই ব্যাখ্যার মধ্যে একটা ভাব থাকতো, একটা ইমোশন থাকতো এবং একটা ফোর্স থাকতো। তো এই ভাব এবং তেজ মিলে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়ে যেত এবং খ্রিস্টান মানুষজনও অনেকে শশী মহারাজের শ্রীমুখে বাইবেল পড়া শুনে মুগ্ধ হয়ে গেছেন। মাদ্রাসে যখন ছিলেন তখন মাদ্রাজি তো বলা হতো, তো এই মাদ্রাজ বা মাদ্রাসে যখন ছিলেন তখন চার্চে গেছেন, গিয়ে বেদির সামনে নতজানু হয়ে প্রথাগতভাবে তিনি যীশু খ্রিস্টের প্রার্থনা করেছেন।
আবার এই শশী মহারাজের কাছেই কোনো ঝড় বৃষ্টির সময় মুসলমান ছাত্ররা এসে পড়েছে মঠে আশ্রয় নেওয়ার জন্যে। তিনি তাদের সঙ্গে এমনভাবে কথা বলেছেন যে তারা অবাক হয়ে গেছে, এবং তারপরে শশী মহারাজের জীবনের ঘটনা অন্য সময়তে যে সেই মুসলমান ছাত্ররা তার কাছে আসা যাওয়া করতে আরম্ভ করেছে সানন্দে। সেই জন্য এই মানুষকে, এই ধরনের মানুষকে কোনো ধর্মের বন্ধনের মধ্যে আনা যাবে না। এরা আদ্যন্ত ধর্মীয় পুরুষ, আধ্যাত্মিক পুরুষ, কিন্তু ধর্ম বন্ধনের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আমরা বলছিলাম যে গ্রামের বা বাল্যকালের কথা বলছিলাম, যে গ্রামে পড়াশোনা করলেন শশীভূষণ, করে তারপর কলকাতায় চলে এলেন। এসে ওই শরৎচন্দ্রের বাড়িতে তিনি থেকে পড়াশোনা করতে আরম্ভ করলেন। প্রবেশিকা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে বৃত্তি পেলেন। তারপর অ্যালবার্ট কলেজ থেকে FA পাশ করলেন, মেট্রোপলিটন কলেজে BA তে ভর্তি হলেন। শশী মহারাজের খুব পছন্দের বিষয় ছিল অঙ্ক, ম্যাথমেটিক্স, এবং সংস্কৃত খুব পছন্দের ছিল। এই অঙ্ক এতই পছন্দের ছিল যে পরবর্তীকালে, আমরা তো জীবনী ওইভাবে করে আলোচনা করছি, একটু আগে পরে ইচ্ছে করেই করছি, যে এই জীবনীর মধ্যে আমরা আমাদের আনন্দে মহারাজের কৃপায় বিচরণ করবার চেষ্টা করছি। তো যখন বরানগর মঠে ছিলেন তখনও এই অঙ্কের চর্চা করতেন। একটু অফ টাইমে কখনো কখনো নিজের মনের আনন্দে একটু অঙ্ক করছেন। তারপরে এক যুবক ছেলেকে বলেছেন যে এই তুই মাঝে মাঝে আসবি ছুটিতে, এসে আমার কাছে অঙ্ক করবি। তারপর সে পরিণতি অন্যরকম হয়ে গেছে, কিন্তু এই অঙ্ক করার ব্যাপারটা তার মধ্যে ছিল, ওটা খুব পছন্দের ছিল। আর তার সঙ্গে হচ্ছে যে ছোট বয়স থেকে এই ধর্মভাব ছিল, এবং সেটা এতটাই প্রবল ছিল যে চৈতন্য চরিতামৃত যখন আকৃষ্ট হলেন ওটি পড়তে, সেটাতে খুব মনোনিবেশ সহকারে পড়লেন। তার বিশেষ অধিকার এলো, বিশেষ সক্ষমতা এলো, পারদর্শিতা এলো, এবং অনুভব এলো। আর কি হলো যে সেই সময় থেকে আজীবন তিনি নিরামিষ আহার করলেন। কেশবচন্দ্র সেন তার পত্রিকায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে পড়েছিলেন, তার মাধ্যমেই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানতে পারলেন শশীভূষণ। এবং যখন মোটামুটি 20 বছর বয়স কাছাকাছি, সেই সময় ওই শরৎচন্দ্রকে নিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণের কাছে। শরৎ এবং শশী এই দুটি নাম প্রায় একই সঙ্গে উচ্চারিত হয় অনেক সময় শ্রীরামকৃষ্ণের ভাবমণ্ডলে, স্বামী রামকৃষ্ণানন্দজি এবং স্বামী শারদানন্দজি। তো দুজনে মিলে, শশী মহারাজ এবং শরৎ মহারাজ মিলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন। প্রথম দিন ঠাকুর জিজ্ঞাসা করলেন যে সাকার ভালো লাগে না নিরাকার। তা এই সমস্ত প্রশ্ন হলো, হয়ে বিবাহ করেছেন কিনা, এবং বিবাহ না করার যে ভালো দিক ব্রহ্মচর্য, সেটি শ্রীরামকৃষ্ণ বললেন। যারা উপস্থিত ছিলেন কেউ একটু আপত্তি করলেন যে এটা হলে তো ওই হবে। ঠাকুর বললেন, ও আমাদের মধ্যে একটা হয়ে গেল, তোমরা লেজামুড়ো বাদ দিয়ে নাও না, এরকম বললেন। বলে যখন আসছেন চলে, তখন শশী মহারাজকে বলছেন যে আবার এসো, কিন্তু একা একা। ওই দিনকে শুধু শরৎচন্দ্র ছিলেন তাই নয়, ঠাকুরের কাছে আরো বন্ধুরাও ছিলেন, শরৎ, শশী এবং তাদের বন্ধুরা। তা বললেন আবার এসো, কিন্তু একা একা। ঘটনার প্রবাহে আমরা দেখছি যে এরপরে শরৎ মহারাজ এবং শশী মহারাজের যাতায়াত অব্যাহত থাকছে। কলেজের ছুটির দিন সাধারণত চলে যেতেন উনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে। এই করতে করতেই শ্রীরামকৃষ্ণের কাছে ঘন ঘন যাতায়াত হতে আরম্ভ করলো, এবং পড়াশোনার দিকটা আর হওয়ার সম্ভাবনা ছিল না। এবং একে শ্রীরামকৃষ্ণ বারণও করেছিলেন শশী মহারাজকে, যে অত্যধিক পড়াশোনার মধ্যে গেলে ওইটা, ওই অপরাবিদ্যা, সেটা বন্ধনের কারণ হতে পারে, এটা বলেছিলেন। নরেন্দ্রনাথকে তো কই সেভাবে বলেননি, না, যিনি যাকে যেরকম বুঝেছেন, এর ক্ষেত্রে বলেছেন যে ওই যে পড়াশোনা, এমনি যে একাডেমিক পড়াশোনা আমরা বলি, সেই পড়াশোনার মধ্যে আসলে তার তো একটা নিজস্ব আমেজ থাকে, তার একটা নিজস্ব আকর্ষণ থাকে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে অপরাবিদ্যার মধ্যে গেলে মানে তার মধ্যেই বদ্ধ হয়ে যেতে হবে। যখন দক্ষিণেশ্বরে যাতায়াত করছেন, তখন শ্রীরামকৃষ্ণ যে তাকে আলাদাভাবে কিছু ধর্মভাবে উপদেশ দিয়েছেন তখনও পর্যন্ত তা নয়। এরম সময় একদিন শশী কি করছেন, কোনো একটা কাজের জন্য ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের মধ্যে দিয়ে পাস করছেন, হনহন করে যাচ্ছেন আর একটা অন্য কোনো কাজে। সেই সময় ঠাকুর হঠাৎ তাকে বলছেন, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই। এবার এটি যে বলছেন, শশী মহারাজের কাছে একটা অন্য রকমের অভিজ্ঞতা। এই যুক্তাক্ষর বর্জিত কয়েকটি শব্দ,
তুই যাকে চাস সে এই, সে এই, সে এই, এইরকম শ্রীরামকৃষ্ণ বললেন। এবং শশী মহারাজের সঙ্গে সঙ্গে যেটি মনে হলো সেটি হচ্ছে ঠাকুরই জীবনে একমাত্র জানার বস্তু, আর সব অনুসন্ধান এই বড় অনুসন্ধানেরই নানা রূপ মাত্র। তাহলে যে সে এই শশী মহারাজের কাছে ইট ওয়াজ রিভিলড অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে তার কাছে এই সত্যটা উদ্ভাসিত হয়ে উঠল কি, যে ঠাকুরই জীবনে একমাত্র জানার বস্তু। তাহলে ওই যে সে এই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, উনি বুঝে যাচ্ছেন যে ঠাকুর নিজেকেই নির্দেশ করছেন, যদিও প্রত্যক্ষভাবে নয়। এবং তিনি বুঝছেন যে ঠাকুরই জীবনে একমাত্র জানার বস্তু, আর সব অনুসন্ধান এই বড় অনুসন্ধানেরই নানা রূপ মাত্র। তবে তার তো অনেক রকমের অনুসন্ধান ছিল, ঈশ্বরীয় বিষয়ে আকর্ষণ ছিল, লৌকিক বিদ্যায় ছিল, কিন্তু এই অনুভূতি হচ্ছে যখন ঠাকুর বলছেন সে এই, তিনবার করে বলছেন, তখন যে সমস্ত কিছুই এর অধীনে এবং একে জানাটাই জীবনের উদ্দেশ্য, ঠাকুরই জীবনে একমাত্র জানার বস্তু, এটি শশী মহারাজের মনে হচ্ছে। এইরকম ভাবে সব দিন যাচ্ছে। তারপরে কি হয়েছে, তারপরে একদিনের ঘটনা আমরা পাচ্ছি যখন শ্রীরামকৃষ্ণের প্রতি খুব অনুরাগ বেড়ে যাচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যিনি কিনা ওই ঈশ্বরীয় কথা বলছেন, মাঝে মাঝে জীবনকে গঠন করবার জন্য যা যা বলা দরকার সেগুলো বলছেন, কঠিন কথা হলেও বলছেন কল্যাণের জন্য। এই সব করতে করতে শ্রীরামকৃষ্ণের প্রতি একটি অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছে। একবার বরফ খেতে ইচ্ছে হলো তার। শশী মহারাজ চললেন কলকাতায়, গিয়ে বরফ কিনলেন, তারপরে সেটিকে গামছায় জড়িয়ে নিয়ে এলেন। এবার দ্রুত পদে আসতে হচ্ছে, কারণ দক্ষিণেশ্বরে আসবেন, তারপর যদি বরফ যাতে গলে না যায়। তো ঠাকুর দেখে খুব তুষ্ট হলেন আর বললেন, আহা তোর বড় কষ্ট হয়েছে। এইভাবে করে তার প্রতি ওই স্নেহ সহানুভূতি সব ব্যক্ত করছেন। তার মানে বোঝাই যায় যে এই সময় থেকে জীবনের পরিবর্তনের সূচনা হয়েছে শশী মহারাজের। কিন্তু সেই পরিবর্তনটা যে কোন জায়গায় চলে যাবে সেটা এই পর্বটুকুনি কারুর শুনে অনুমান করার জো নেই। যিনি জানেন তিনি জানেন, কিন্তু আদারওয়াইজ হাউ দিস ড্রামা ইজ আনফোল্ডিং ইজ আনথিঙ্কেবল। শ্যামপুকুরে এরপরে আমরা পাচ্ছি, যখন ঠাকুরের গলার রোগের সূত্রপাত হয়েছে, শ্যামপুকুরে অন্যান্যদের সঙ্গে শশী মহারাজকে পাচ্ছি। কাশীপুরে পাচ্ছি, কাশীপুরে শশী মহারাজ উক্তি করছেন ঠাকুরের যখন ওই রকম কষ্ট রয়েছে অন্তত বাইরের দিক থেকে, তখন বলছেন জগতের দুঃখ দেখে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন। ওই যে ঋষি কৃষ্ণের দলে দেখেছিলাম, সেই যাকে তিনি দেখেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি এরকম বলছেন যে জগতের দুঃখ দেখে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন। শ্রী শ্রী মাও বলতেন যে ভক্তদের পাপ গ্রহণ করে ঠাকুরের শরীরে এই রোগ। কাশীপুরেও এরকম ঘটনা আছে, যেখানে কিনা শীতকাল ঠাকুরের হঠাৎ জামরুল খেতে ইচ্ছে করলো। ঠাকুর যে খুব খেতেন তা তো নয়, কিন্তু কখনো কখনো কিছু একটা ইচ্ছে হচ্ছে, তো সেই সময় পাওয়া দুষ্কর, তাও শশী মহারাজ অনেক দূর ঘুরে ঘুরে জামরুল নিয়ে এলেন। যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীর খুবই খারাপ, সেই সময় শশী মহারাজ প্রাণপণ সেবা করছেন অন্যদের সঙ্গে সঙ্গে। এক একদিন হাওয়া করতেন শ্রীরামকৃষ্ণকে, অনেকক্ষণ ধরে হাওয়া করছেন, এতক্ষণ ধরে হাওয়া করছেন যে তার গায়ে ঘেমে, এমনি একটু মোটা সোটা চেহারা ছিল, ছবিতেও আপনারা নিশ্চয়ই দেখেছেন, তা ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছেন। ঠাকুর সেইটি দেখে কখনো লাটু মহারাজকে বলছেন যে তিনি যেন হাওয়া করেন, আবার কখনো কখনো পাখাটা, ওই তালপাতার পাখা তো, সেইটা চেয়ে নিয়ে নিজেই শশীকে হাওয়া করতে আরম্ভ করছেন। এই রকম সব ঘটনা ঘটছে কাশীপুরে। তারপরে কাশীপুরের সেই আনন্দের হাট ভেঙে গেল, শ্রীরামকৃষ্ণের দেহাবসান হলো। আমরা এই জীবনীর মধ্যে এক একটা জায়গা শুধু উল্লেখ মাত্র করছি, পরে গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ এই ভাবনাটার মধ্যে যখন বিশেষভাবে ঢুকবো তখন সেগুলোতে আসবো। তার আগে ভাবছি যে ওই যে শ্রীরামকৃষ্ণ চলে গেলেন মর্ত দেহ ছেড়ে কাশীপুরে, তারপরে তার যে ভস্মাবশেষ অর্থাৎ অস্থি এবং ভস্ম, সেইগুলি নিয়ে কি করলেন,
রামকৃষ্ণানন্দজি এবং নিরঞ্জনানন্দজি এই দুজনে মিলে একটা পাত্রের মধ্যে অর্ধেকেরও বেশি তারা কি করলেন, বলরাম বাবুর বাড়িতে নিত্য পুজোর জন্য পাঠিয়ে দিলেন। আর বাকি যে অংশটি রইল সেটি জগদ্দানে সেটিকে সমাহিত করা হলো। ওই বলরাম মন্দির পরে বেলুর মঠ আত্মারামের কৌটো বলে, যেটি সুপরিচিত এবং বিখ্যাত, ঠাকুরের ভস্মাবশেষ যার মধ্যে সংরক্ষিত। বরানগর মঠে যখন স্বামী বিবেকানন্দের নেতৃত্বে মঠ গড়ে উঠছে, সেই ভাঙা বাড়ি, ভাঙাচোরা বাড়ি, লোকে বলতো ভূতের বাড়ি, এই বুঝি পড়ে যায়, এই বুঝি পড়ে যায়, সেখানে শশী মহারাজ এসে উঠলেন এবং যথাকালে সন্ন্যাস নিয়ে তার নাম হলো স্বামী রামকৃষ্ণানন্দ। বরানগর মঠে যেমন তার জীবনে একদিকে শ্রীরামকৃষ্ণকে জীবন্ত জ্ঞানে পুজো, তেমনি নিজের ধ্যান জপ তপস্যা এবং গুরু ভাইদের দেখভাল করা। তারাও ধ্যান জপে মগ্ন হয়ে রয়েছে, তাহলে খাওয়াবে কে তাদের? তো ফলে ঠাকুরের সেবা, নিজের ধ্যান জপ এবং গুরু ভাইদের সেটিও সেবা, এই তিনটে কোনটি ছেড়ে কোনটিকে বলা যাবে স্থির করা যায় না। সেইভাবে বরানগর মঠে শশী মহারাজের জীবন। তবে হ্যাঁ, সবচেয়ে বেশি হচ্ছে ঠাকুরের সেবা। তার জন্য গুরু ভাইদের সঙ্গে পর্যন্ত একবার আনকম্প্রোমাইজিং ভঙ্গি শশী মহারাজের। আবার গুরু ভাইরাও জানেন যে পাখি মা যেমন ভাবে নিয়ে এসে খাওয়ায়, সেরকম ভাবে শশী মহারাজ তাদেরকে খাইয়ে থাকেন। স্বামী বিবেকানন্দকে খুব ভালোবেসেছেন তিনি, আর স্বামীজিও তেমনি প্রাণ ঢেলে ভালোবেসেছেন, এবং ভালোবেসেছেন বলেই এমন একটা কাজ স্বামীজি করতে পারলেন যেটি অভাবনীয় ছিল। শশী মহারাজ এমনিতে ব্রাহ্মণ বাড়ির ছেলে, ওই বরানগর মঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা পুজো বুকে করে আঁকড়ে ধরে রয়েছেন। স্বামীজি তাকে বললেন যে আমি যা বলবো সেটা তুই করতে পারবি? বললে হ্যাঁ। তারপরে এটা ওটা করে বললে তোকে মাদ্রাজে যেতে হবে, মাদ্রাজিদের আমি কথা দিয়ে এসছি যে তাদের কাছে উপযুক্ত লোক পাঠাবো, তাদের থেকেও বেশি নিষ্ঠাবান ব্রাহ্মণকে পাঠাবো, এইসব বললেন যে হি হ্যাজ কমিটেড। এবং শশী মহারাজ মাদ্রাজে চলে গেলেন। কোথায় বরানগর মঠ আর কোথায় মাদ্রাজ, কোথায় গুরু ভাইদের নিয়ে দক্ষিণেশ্বর, শ্যামপুকুর, কাশীপুরের খুব কাছেই বরানগরে থাকা, আর কোথায় এদের সবাইকে ছেড়ে অত দূরে মাদ্রাজে গিয়ে থাকা, ঠাকুর মা স্বামীজিকে নিয়ে একটা সংগ্রামের জীবন যাপন করা। কারণ খাওয়া পড়া পয়সা করি এগুলোর তো চিন্তা আসবে। কিন্তু রামকৃষ্ণানন্দজি চলে গেলেন, স্বামীজির কথায় চলে গেলেন, ঠাকুরের উপরে মায়ের উপরে ভরসা করে চলে গেলেন। 1897 প্রথম দিকে। তারপরে সে কি প্রবল সংগ্রাম। আজকের অনুষ্ঠানে আমরা সেটির ডিটেইলে যাব না, বিস্তারিত বিবরণে যাব না, গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দে ফেরত আসবো। কিন্তু হ্যাঁ, ঠাকুরের সন্তানদের মধ্যে অনেকেই যে প্রথমের দিকে যারা বিশেষ করে নতুন কোনো কেন্দ্র স্থাপন করেছেন বা কেন্দ্র স্থাপনের যন্ত্রস্বরূপ কাজ করেছেন শ্রীরামকৃষ্ণের, তাদের প্রচণ্ড সংগ্রাম যে হয়েছে, তাদের অন্যতম রামকৃষ্ণানন্দজি, যিনি মাদ্রাজে গিয়ে প্রথমের দিকে যে বাড়িতে উঠলেন, বিশাল বাড়ি, প্রাসাদ, সেই প্রাসাদোপম বাড়ি সে নিলামে উঠে গেল। এইবারে তখন সংগ্রাম যে তার বাড়ির বাইরের দিকে একটা ছোট্ট ঘরের মধ্যে শশী মহারাজকে গিয়ে উঠতে হলো। এবং সেই যে পর্বটা সে ভয়ঙ্কর, যে কোথাও ইনকাম কিছু বলার মতো কিচ্ছু নেই, তাহলে এখান থেকে যদি উঠে যেতে হয়, নিলামে উঠে গেছে, ভক্তেরা ভেবেছিলেন তারা কিনে নেবেন, কিন্তু সেটা হলো না, বিশাল বিশাল দর চড়তে আরম্ভ করলো। তখন কোথায় যাবেন, কি করবেন? ওই ছোট্ট একটু জায়গাতে পড়ে আছেন, আগে ওই প্রাসাদোপম বাড়িতে থাকতেন ঠাকুরকে নিয়ে। এইবারে সেইখান থেকে আবার নতুন বাড়ি হলো, নতুন মঠ বাড়ি হলো, এবং সেই যে শশী মহারাজ নতুন মঠ বাড়ি সেইখানে গিয়ে উঠলেন ভক্তদের মধ্যস্থতায়, ঠাকুরের কৃপায়। ঠাকুরের কৃপায় ভক্তের মনের মধ্যে সদ্ভাব জাগছে, এবং শশী মহারাজের মাধ্যমে যে মাদ্রাজ মঠের সূচনা হলো, সেখানে 14 বছর ধরে তিনি রইলেন। এবং 14 পর একটা শূন্য, দুটো শূন্য, কি আরো কিছু, কত বছর ধরে যে এই মঠের প্রভাব চলবে আমরা জানি না। ভাবতে ইচ্ছে করে যে
একাধিক শূন্য ওর পেছনে লেগে যাবে। এই মঠ মানুষের কল্যাণ করছে এবং করবে। চেন্নাই মঠ, রামকৃষ্ণ মঠ চেন্নাই, শশী মহারাজ সেইখানে ওই কাজের সূচনা করলেন এবং একেবারে অনাড়ম্বরভাবে, কারণ ওই যে পয়সা করি কোথায়, কিন্তু সেখানে গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ যে কাজ শুরু করলেন সেটি আজকে মহীরুহ। কেউ যদি ওয়েবসাইট দেখেন, হোম পেজ দেখেন রামকৃষ্ণ মঠ চেন্নাইয়ের, কত রকমের অ্যাক্টিভিটির কথা সেইখানে লেখা রয়েছে। তার নেপথ্যে জলজল করছেন স্বামী রামকৃষ্ণানন্দজি, যিনি ঠাকুর মা স্বামীজির আজ্ঞাবহ এবং বার্তাবহ হয়ে ওই কাজের শুভ সূচনা করেছেন। স্বামীজি বলতেন শশী খুব এক্সিকিউটিভ, তার মানে খুব কাজের লোক। এই যে শশী খুব এক্সিকিউটিভ স্বামীজি যে বলছেন, তিনি লোক চিনতে তো ভুল করতেন না। আজকে 2020-তে দাঁড়িয়ে বোঝা যায় যে স্বামীজির কথার কি মূল্য ছিল এবং কি সুদূর প্রসারী সম্ভাবনা রয়ে গেছে। মাদ্রাজে শশী মহারাজ অনেকগুলো বিবেকানন্দ সোসাইটি স্থাপন করলেন, চালনা করলেন। মাইলাপুরের বর্তমান যে বিদ্যার্থী ভবন, রামকৃষ্ণ বিদ্যার্থী ভবন, সেই রামকৃষ্ণ বিদ্যার্থী ভবন মাইলাপুরের, সেটিকে তিনি শুরু করলেন। পরবর্তীকালে দাক্ষিণাত্যে ঠাকুর স্বামীজির জন্মোৎসব, তখন তো মায়ের সেভাবে হতো না, ঠাকুর স্বামীজির জন্মোৎসবের সূচনা করলেন রামকৃষ্ণানন্দজি। দাক্ষিণাত্য বলছি আমরা এই জন্যে, পরে আরেকটু শুনবো, যে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় মহারাজ গেছেন, বক্তৃতা দিয়েছেন, ঠাকুরের ভাব প্রচার করেছেন আত্মস্থ থেকে। শ্রী শ্রী মাকে দক্ষিণ ভারত ভ্রমণ করালেন রামকৃষ্ণানন্দজি, এবং সেটা যেন তার জীবনের একটা লাইট হাউস, একটা মাইল ফলক, যে মা গেছেন এবং রামকৃষ্ণানন্দজি অল আউট মায়ের পায়ে নিজেকে সঁপে দিলেন বাই মেকিং অল অ্যারেঞ্জমেন্টস ফর দ্য কমফর্ট অ্যান্ড দ্য ইজ অফ দ্য মাদার, নট অনলি দ্য মাদার, দ্য হোলি মাদার। এই মা সারদা দেবী জগৎ জননী, তিনি দক্ষিণ ভারতে তীর্থ ভ্রমণ করবেন, তাতে রামকৃষ্ণানন্দজির কি আনন্দ। ব্যাঙ্গালোরে মা গেছেন, একটা ছোট্ট টিলার উপরে মা উঠেছেন, আর সেটি যখন রামকৃষ্ণজি শুনছেন তখন বলছেন, হ্যাঁ মা পর্বতবাসিনী হয়েছেন। ওই শ্রী শ্রী চণ্ডীতে দেবীর রূপ মনে পড়ছে, এবং সেইখানে ওই স্থূলকায় তো আস্তে 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 খুঁড়িয়ে খুঁড়িয়ে, মানে উইথ ডিফিকাল্টি ওই টিলার উপরে উঠে মাকে একেবারে জগৎজননী জ্ঞানে সেইখানেই তিনি স্তব স্তুতি প্রণাম করছেন। এইরকম মাতৃভক্তি, সেই টিলা এখনো ভক্তরা দেখতে পান। পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি, পরবর্তীকালে না, উনি আগে গেছেন, প্রথমে গেছেন, তো স্বামী ব্রহ্মানন্দজি যখন গেছেন তখনও শশী মহারাজ ওই গুরুবৎ গুরুপুত্রেষু এইভাবে রাজা মহারাজজির সেবা করেছেন। আবারও বলছি যে তার বিস্তারিত বিবরণে আমরা যাচ্ছি না, কিন্তু ওই তাঁরই মধ্যে দিয়ে যেন শ্রীরামকৃষ্ণকে দেখছেন, সেটি রামকৃষ্ণানন্দজির কথায়, কাজে, আচরণে পুরো বোঝা যেত। আমরা বলছিলাম দাক্ষিণাত্যের কথা। মহারাজের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবে ত্রিবন্দ্রম, বম্বে, এইসব জায়গায় কেন্দ্র স্থাপিত হলো। কোয়েম্বাতুর সহ দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানকে তিনি রামকৃষ্ণ ভাবে জাগিয়ে দিলেন। রেঙ্গুনে গিয়ে ঠাকুরের ভাব প্রচার করলেন। আর কি, আর হচ্ছে যে মহারাজের লেখাপড়ার প্রতি খুব উৎসাহ ছিল। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই লৌকিক বিদ্যা বা অপরাবিদ্যার ব্যাপারে বাধা দিয়েছিলেন তাঁরই মঙ্গলের জন্য, শশী মহারাজের মঙ্গলের জন্যে। কিন্তু এই আধ্যাত্মিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে শশী মহারাজের ওই বিদ্যোৎসাহ, ওই সারস্বত সাধনা নানাভাবে প্রকাশিত হয়েছিল ঠাকুরের এবং মায়ের ইচ্ছায় ও কৃপায়। বাংলা, ইংলিশ ও সংস্কৃতে তিনি অনেক বক্তৃতা দিয়েছেন। সংস্কৃতে অনর্গল বক্তৃতা দিতে পারতেন, এবং বিরুদ্ধ ভাবাপন্ন লোকেরাও কত তার বক্তৃতা শুনে তার ব্যক্তিগত সান্নিধ্যে এসে পরিবর্তিত হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণের অনেকগুলি উপদেশ নিয়ে তিনি সংস্কৃতে অনুষ্টুপ ছন্দে অনুবাদ করেছেন, প্রবন্ধ লিখেছেন ইংলিশে। তার মধ্যে শ্রীকৃষ্ণ দ্য প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার, যিনি রাখালও বটে আবার যিনি রাজা তৈরি করেন। তো বৃন্দাবন এবং দ্বারকা লীলাকে স্মরণ করে শ্রীকৃষ্ণ দ্য প্যাস্টোরাল অ্যান্ড কিং মেকার তাঁর বিখ্যাত প্রবন্ধ।
বাংলায় রামানুজ চরিত লিখেছেন, যেটি আজ পর্যন্ত শ্রীমৎ রামানুজাচার্যের উপর বোধহয় বাংলায় সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আমরা তো সব উল্লেখ করলাম না, কত প্রবন্ধ লিখেছেন, কত বক্তৃতা আছে যেগুলি প্রবন্ধের আকারে পরে গ্রথিত হয়নি, কিন্তু এইসবগুলির মধ্যে দিয়ে রামকৃষ্ণানন্দজির সারস্বত সাধনা, মা সরস্বতীর সাধনা কিংবা মা শারদার সাধনা। স্বামী বিবেকানন্দের কথা আমরা সংক্ষেপে সংক্ষেপে ভাবছিলাম, সেগুলো এত গভীর সম্পর্ক ছিল যে সেটা হয়তো একটা পুরো অনুষ্ঠানে আলোচনার যোগ্য। শুধু আমরা ভাবছি সেই ঘটনা যে স্বামী বিবেকানন্দ দেহত্যাগের আগের রাত্রিরে তার এই শশীকে স্বপ্নে দর্শন দিলেন। শশী মহারাজ দেখলেন যে স্বামীজি স্বপ্নে নয় ধ্যানে দর্শন দিয়েছিলেন, এবং শশী মহারাজ দেখছেন যে স্বামীজি পরিষ্কার বলছেন, একেবারে পরিষ্কার শোনা যাচ্ছে যে শশী শশী, আমি শরীরটা থুতুর মতো ফেলে দিয়েছি। তার পরের দিনই স্বামীজির দেহত্যাগের খবর আসছে। একেই বলে দেহত্যাগ, যেখানে বলছেন শশী শশী, আমি শরীরটা থুতুর মতো ফেলে দিয়েছি। তার থেকে বোঝা যায় যে এদের ভেতরে, বোঝা যায় মানে অনুমান করা যায় যে কি প্রবল আলোড়ন হচ্ছে, যে স্বামীজিকে দেখতে পাচ্ছেন অ্যান্ড হি ইজ সেইং দিজ ওয়ার্ডস। আনন্দ না বেদনা, সে মিলেমিশে কি তীব্র অনুভূতি যখন এইভাবে স্বামীজিকে ধ্যানে দেখছেন। পরবর্তীকালে স্বামীজির দেহাবসানের পর শশী মহারাজ বা রামকৃষ্ণানন্দজি রচনা করেছিলেন স্বামীজির উপরে সেই অসাধারণ স্তোত্র, যার সূচনায় আছে অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যং, এবং ওই যে শ্লোকটি অসাধারণ স্তোত্র, সেটির শেষেই স্বামীজির সেই প্রণাম মন্ত্র, তাঁরই রচনা নমঃশ্রীয়তি রাজায়। এইগুলি রামকৃষ্ণানন্দজির জীবনের বিরাট বিরাট, কি বলবো আমরা, কৃতি, ঘটনা, ফেনোমেনন। শরীরের তো এরা কিছু মাত্র যত্ন করেননি। 48 বছর বয়সে শরীর ত্যাগ, তার আগে টিউবারকুলোসিস হলো, চামড়াতে খুব কষ্ট পেয়েছেন, স্কিন নিয়ে চুলকোনার। দেহত্যাগের 2-3 দিন আগে ঠাকুর মা স্বামীজিকে পরিষ্কার দর্শন করলেন, তখন শরীরের খুব কষ্ট, পরিষ্কার দর্শন করলেন, সেবকদের বললেন আসন পেতে দে, এরকম ভাবে বললেন। তো তাদেরকে পরিষ্কার দর্শন করছেন, আর মাকেও, ইচ্ছে ছিল মাকে চর্মচক্ষে দেখবার, কিন্তু মা তো তখন রয়েছেন স্থূলদেহে, কিন্তু মাকে দর্শন করতে পারলেন না। মার পক্ষে তখনই জয়রামবাটি থেকে আসা সম্ভব ছিল না। মার পক্ষে জয়রামবাটি থেকে আসা মানে তো কোয়াইট সামথিং। আর এসে তো এই দৃশ্য দেখবেন, তো দ্য হোলি মাদার ডিড নট কাম অর ডিড নট ওয়ান্ট টু কাম। খুব কষ্টের সন্তানের এই অবস্থা দর্শন করা, কিন্তু মা তো এমন একটা কিছু দর্শন দিলেন যে শশী মহারাজ গানের লাইন বলে দিলেন। বিখ্যাত গায়ক পুলিন বিহারী মিত্র, তাকে বললেন যে গিরিশবাবুকে বলো গান বাঁধতে, আর তার প্রথম পংক্তি হবে পোহালো দুঃখ রজনী। ওই মাকে দর্শন করেছিলেন, পুলিনবাবুকে হয়তো পুরো ভাবটাই বলে দিয়েছিলেন, বইপত্রে তো সবটা আমরা পাচ্ছি না। গেছে আমি আমি ঘোর কুস্বপন ইত্যাদি। তো পোহালো দুঃখ রজনী ভারী সুন্দর সুরে গীত হয়। পুলিনবাবু গিয়ে গিরিশবাবুকে যখন বললেন, গিরিশবাবু গান রচনা করলেন। পুলিন বিহারী মিত্র মশাই গানের সুরারোপ করে নিজে রামকৃষ্ণানন্দজি মহারাজকে দেহত্যাগের আগে গান শোনালেন গেয়ে। এই পর্যন্ত মহারাজের মর্ত জীবনের প্রসঙ্গ। এইবারে তার ওই যে গুরুগত প্রাণতা, সেইখানে আমরা আসব। দাস্য ভক্তি বলে যেটি আছে, দাসের ভাব, যে আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস। এবার দাসের মধ্যে দাসত্ব থাকে, কিন্তু দাসত্ববিহীন যে দাস ভাব, বন্ধনবিহীন যে আনুগত্যের ভাব, সেইটি শশী মহারাজের মধ্যে দেখতে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণের প্রতি। সেই জন্য তিনি গুরুগত প্রাণ। ঠাকুর তার মন প্রাণ সব কিছু জুড়ে বসেছিলেন, এবং সেখানে তার ওই দাস্য ভক্তি শ্রীরামকৃষ্ণের প্রতি, আর কি তার গভীর বিশ্বাস যে ঠাকুর আছেন। ঠাকুরের সব সন্তানেরই এই বিশ্বাস ছিল। বিশ্বাস কথাটা এক্ষেত্রে কম পড়ে যায়, প্রবল বিশ্বাস, কনভিকশন, ফার্ম কনভিকশন। এই বিভিন্ন ভাষায় আমরা সংগ্রাম করতে পারি,
কিন্তু যদি কাউকে বলা হয় যে কিনা ধরা যাক নাইজেরিয়া যায়নি, তাকে যদি বলা হয় যে নাইজেরিয়া বলে আছে দেশ, তুমি বিশ্বাস করো কিনা, সে বলবে হ্যাঁ বিশ্বাস করি। এটা সেই রকম বিশ্বাস নয়, কারণ সে যে বলছে বিশ্বাস করি তার মানে অনেক বড়রা বলেছেন, ভূগোলের টিচার বলেছেন, এরকম কোনো কারণে হয়তো তিনি বলছেন যে হ্যাঁ বিশ্বাস করি। আর এই যে ঠাকুর আছেন, ঠাকুরের সন্তানেরা যেভাবে বিশ্বাস করেছেন সেটা একটু অন্য কিসিমের। তারা প্রত্যক্ষ দর্শন করেছেন, তাদের অনুভূতি হয়েছে, না হলে ওই জীবন কেউ যাপন করতে পারেন। শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরাগ একরকম, কিন্তু সর্বস্ব ত্যাগ করে কোনো ভ্রুক্ষেপই নেই। এমনকি আমরা দেখব আজকের অনুষ্ঠানেই যে নিজের শরীর সম্পর্কে কোনো চিন্তা নেই। খিদে পেট জ্বলে যাওয়ার কথা, সেই সময় ঠাকুরের নামে নাম সংকীর্তন করছেন। এইটা ওই নাইজেরিয়ার মতো কেস নয়, তার থেকে কোটিগুণ বেশি, যে ঠাকুর আছেন আছেন এবং আছেন। এই যে বিশ্বাস, সেই বিশ্বাসের যদি একটা রূপ থাকে, বিশ্বাসের যদি একটা রূপ থাকে, তাহলে তার উপরে খুব তীব্র আলোক সম্পাত করছে শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজির জীবন। তিনি ওইটাকে নিয়েছিলেন একেবারে, যে ঠাকুর রয়েছেন। এবং এই বিশ্বাসটা খুব বেশি রকমের ছিল বলে দুটো জিনিস হয়েছে। এক হচ্ছে যে তিনি যা করেছেন সেগুলো অদ্ভুত। ভোরবেলায় উঠে দাঁতনের জন্য যে কাঠি, সেটা দায়ের উল্টো দিক দিয়ে থেঁতো করে দিতেন যে ঠাকুর ব্রাশ করবেন বলে। বাই চান্স অন্য কেউ যদি কোনোদিন করেছেন এবং তাদের ত্রুটি হয়েছে, তাকে বোধহয় মারতে বাকি রেখেছেন, এত রেগে গেছেন। এই একটা দিক যে ঠাকুর রয়েছেন গো, সেইটা ভেবে করা। আরেকটি হচ্ছে ওই যে ভেবে করা মানে অ্যাজিউম করে নেওয়া নয়, ওই একদম পুরো চৈতন্যের মধ্যে ওটি রয়েছে। আরেকটি দিক হচ্ছে যে আজকে 2020 পর্যন্ত আমরা যে দেখছি মঠের যে ঠাকুর সেবা, সেইটা শশী মহারাজের কাছ থেকে দুরকম ভাবে আসছে। একটি হচ্ছে যে ঠাকুর স্বয়ং উপস্থিত রয়েছেন, এই বিশ্বাসটা আসছে তার কাছ থেকে। ওই যে আমরা বলছিলাম অন্য সন্তানদের মধ্যেও ছিল, কিন্তু শশী মহারাজের জীবনের এটা একটা খুব উজ্জ্বল দিক। এমন হতেই পারে যে কেউ ওইটা দেখে খুব অনুপ্রাণিত হয়েছেন, তার সঙ্গে অন্যদের ভাবগুলো এসে জড়ো হয়েছে। অথবা অন্য কোনো ঠাকুরের সন্তানকে দেখেছেন, তার মধ্যে এই যে শ্রীরামকৃষ্ণ জীবন্ত আছেন এই ভাবটি দেখেছেন। আবার পরে শশী মহারাজের জীবন যখন তার নজরে এসছে, যখন সেটি সম্পর্কে জানতে পেরেছেন, তখন ওইটা ফোর্টিফাইড হয়েছে। কিন্তু এই পুরো সংঘের মধ্যে, এই ভাব আন্দোলনের মধ্যে ঠাকুর রয়েছেন, এই জায়গাটি আনার পেছনে, এই জায়গাটিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার পেছনে শশী মহারাজের অন্যতম ভূমিকা। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ঠাকুরের যে নিত্য পুজো, সেইটা কিভাবে হবে, এই যে ট্র্যাডিশনটা এখনো পর্যন্ত চলছে, সেটিও শশী মহারাজ যেমনটি করতেন সেইটিকে অনুসরণ করেই চলছে। অর্থাৎ সেখানে তিনি পায়োনিয়ার। এই যে শশী মহারাজ, যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এইভাবে ধরে থাকছেন, তাঁর নাম রামকৃষ্ণানন্দ, ইনসিডেন্টালি যেটি কিনা স্বামী বিবেকানন্দের নেওয়ার ইচ্ছে ছিল বলে আমরা গ্রন্থাদিতে পাচ্ছি। কিন্তু ওই শশীর প্রতি একটা অন্য রকমের ভাব, যে তার যখন ইচ্ছে হয়েছে, সুতরাং নরেন্দ্রনাথ আর এই নামটি নিলেন না, এটা আরেক রকমের স্যাক্রিফাইস। কিন্তু শশীর ইচ্ছে যখন, তখন ঠিক আছে সেই নিক। রামকৃষ্ণকে খুব ভালোবেসেছেন শশী। আমরা রামকৃষ্ণ দেব আলাদা করে বললাম না এই জন্যে যে একটা অস্তিত্ব, তাকে দেবতা বলে ভাবলে অনেক সময় হয় কি যে একটা বেদিতে তিনি উপস্থিত, এরকম ভেবে একটা দূরত্ব রচিত হয়ে গেলেও যেতে পারে। কিন্তু এখানে তাকে তো দেবতা বলে ভাবছেনই, সেই রকম ভাবেই তো দক্ষিণেশ্বরের দিনগুলো থেকে পেয়েছেন। আবার মানুষ ভাবেও তাকে যে ভালোবাসা, ওই যে না হলে ওরকম ভাবে বরফ নিয়ে গামছা জড়িয়ে কেউ ছোটে, মানুষ হিসেবেও তাকে ভালোবাসছেন। দিস ইজ রামকৃষ্ণ, যিনি কিনা হিউম্যান এবং ডিভাইন ফর্মকে এমন সুন্দরভাবে ব্লেন্ড করে রেখেছেন যে অসাধারণ। এবং সেই কারণেই শুধু দেবতা ভাবলে কি সেই তার দাঁতের ব্রাশের জন্য কেউ, দেবতার কি দাঁতের ব্রাশের অভাব? কিন্তু তাকে মানুষ বলেও ভাবছেন, তো সেই জন্য এইগুলো হচ্ছে। এবং সেই মানুষ যার সঙ্গে দেবতাকে তফাৎ করা যায় না, স্টিল সেই মানুষ যখন সেই তার মর্তলীলার শেষের দিকটা আসছে, তখন শশী মহারাজের কি করুণ অবস্থা। এবং ওই শেষের দিন, মানে বিকেল বেলায়, তারপরে তো ঠাকুর চলে গেলেন, রাত্রে ক্রিটিক্যাল হয়ে গেল, তো বিকেল বেলায় ডাক্তারকে ডাকতে হবে। শশী মহারাজ 7 মাইল গেলেন, 7 মাইলস
গিয়ে শুনলেন ডাক্তারবাবু বাড়িতে নেই। সেই শুনে আরও 1 মাইল গিয়ে তারপর ডাক্তারবাবুকে নিয়ে এলেন, কিন্তু শেষ রক্ষা তো আর করা যায়নি। কিন্তু এই ছেলে, কত বয়স তখন, তাহলে এই ছেলে সে যাচ্ছে 7 মাইল গিয়ে তারপর আরও 1 মাইল যে ডাক্তারবাবু কোথায় গেছেন সেটি জেনে খুঁজছে। তারপর যখন শ্রীরামকৃষ্ণের দেহ চিতায় দেওয়া হয়েছে, প্রদত্ত হয়েছে, তখন শশী মহারাজকে দেখা যাচ্ছে যে পাশে কাঠ হয়ে বসে আছেন, একেবারে অন্য রকম সেই শোক। তারপরে ঠাকুরের ওই অস্থি এবং ভস্ম একটি তামার কলসিতে নেওয়া হলো। শশী মহারাজ সেটি নিয়ে মাথায় করে নিয়ে গেলেন, গিয়ে উদ্যানবাটিতে, কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শয্যায় সেই অস্থি এবং ভস্ম স্থাপন করলেন। ওইখান থেকে পাওয়া যাচ্ছে শশী মহারাজের জীবনের একটা অন্য অধ্যায়, যে অত শোক, অত তাপ, অত দুঃখ, অত গাম্ভীর্য, অত নীরবতা, তার মধ্যে থেকে জন্ম নিচ্ছে এক উজ্জ্বল দৃঢ় ভাব এবং চরিত্র এবং ভাবনা। সেটি হচ্ছে ওই যে ঠাকুর চলে যাননি, ঠাকুর আছেন। এই যে ঠাকুর আছেন, এটি শশী মহারাজের মনের মধ্যে গভীরভাবে এবারে উক্ত হলো এই ভাবটি। কাশীপুরে কেউ কেউ ঠাকুরকে দেখেছিলেন ওই তাঁর স্থূল দেহের অবসানের পর, কিন্তু শশী মহারাজের ক্ষেত্রে শুধু ওই দেখাটাই নয়, বা ওই সংবাদটি শেষ কথা নয়, তিনি জানছেন ঠাকুর রয়েছেন। এই যে আমাদের শাস্ত্রে বলা হয় যে তারা সূক্ষ্ম রূপে থেকে যান, এবং সেই সূক্ষ্ম রূপে যে থাকা সেটি স্থূল রূপে থাকার থেকে অনেক বেশি শক্তিশালী, সেই সব কথার পরিচয় পাওয়া যায়, সেই সব কথার দৃষ্টান্ত পাওয়া যায় শশী মহারাজের ব্যবহারের মধ্যে দিয়ে, অনুমানের মাধ্যমে, যে ওই সূক্ষ্ম শরীরে শ্রীরামকৃষ্ণ তাকে এমনভাবে উপলব্ধি করছেন ইনি, যে এর জীবনযাত্রা দেখলে লোকে অবাক হয়ে যাচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে, আনন্দ হচ্ছে, ভেতরে ভক্তি, ভরসা, বিশ্বাস বাড়ছে। যখন ওই যে কলসি একটি অংশ, অর্ধেকেরও বেশি অংশ বলরামবাবুর বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, আরেকটি অংশ ভক্তপ্রবর রামচন্দ্র দত্ত মহাশয়ের কলকাতার বাড়িতে ছিল। সেই কলকাতার বাড়ির থেকে যখন কাঁকুরগাছির যোগোদ্যানে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে আমরা আগে বলছিলাম যে নিরঞ্জন মহারাজ এবং শশী মহারাজ মিলে একটা বড় অংশ ওই বলরাম মন্দিরে পাঠিয়ে দিলেন, যেটি পরে বেলুড় মঠে গেল। আরেকটি অংশ রামবাবুর কলকাতার বাড়িতে ছিল। সেইখান থেকে যখন যেদিনকে কাঁকুরগাছিতে যোগোদ্যানে রামবাবুর ওইখানে ইচ্ছা হয়েছে যে ঠাকুরকে প্রতিষ্ঠা করা, ঠাকুর স্বয়ং সেখানে পদার্পণ করেছেন, তো সেই যে যোগোদ্যান আজকে বিখ্যাত, সেইখানে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সে একটা অসাধারণ ঘটনা। যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন কি হলো, শশী মহারাজ সেই কীর্তন করে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেই কীর্তনের শেষে, এন্ডে, নিজের মাথায় করে কলসি বহন করে নিয়ে যাচ্ছেন। আবারও তাকে আমরা পাচ্ছি। তাহলে ওই শ্মশান থেকে নিয়ে গিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে, এখানে আবার রামবাবুর কলকাতার বাড়ির থেকে নিয়ে যাচ্ছেন যোগোদ্যানে। যোগোদ্যানেই ঘটল সেই অসাধারণ ঘটনাটি। কাঁকুরগাছি যোগোদ্যানে যখন সেই কলস পুজো করে সমাহিত করা হয়েছে, তার উপর মাটি ফেলা হচ্ছে, মাটি তো জুজুর জুজুর করে সেই কলসির উপরে পড়ছে, তখন শশী মহারাজ কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন, ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে। এটি যখন বলছেন, অদ্ভুতানন্দজি মহারাজ এটির বিবরণ দিয়েছেন যে তার কথা শুনে সবাই কেঁদে ফেললেন, যে মাটি ঝুরঝুর করে পড়ছে, শশী মহারাজ বলছেন, ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে। এর ভেতরের ভাব কি রকম! ঠাকুর এক একজনের মধ্যে এক একটি ভাবকে খুব প্রবলভাবে দিয়েছেন। এই যার মধ্যে দিয়েছেন, তিনি আমাদের আজকের এবং পৃথিবীর চিরকালের গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ। ইনি যখন এরপরে পাচ্ছি বরানগরে ঠাকুরকে যে জীবন্তভাবে সেবা করছেন, তার সঙ্গে অঙ্ক টঙ্ক অনেক কিছু সম্পর্ক আছে। সেই দৃশ্য একজন দেখেছিলেন, জীবন্তভাবে যে ঠাকুরের সেবা হচ্ছে।
তিনি স্বামী বিরজানন্দজি, আগের জীবনে কালীকৃষ্ণ। বড়নগর মঠে ওরা কয়েকজন যুবক যাতায়াত করতেন, আর এদেরকে খুব ভালো লাগতো। ওই যে যাতায়াত করছেন, শশী মহারাজ একে বলেছিলেন যে অঙ্কটা আমি তোমায় পড়াবো। এখন পড়াবো মানে কি, তাহলে বই খাতা নিয়ে আসতে হবে তো, বাড়ির পারমিশন। তা বাড়িতে দেখেছে যে যদি ওরকম একজন কেউ অঙ্ক পড়াবেন, পারমিশন দিয়ে দিয়েছে, এই নিয়েও খাতা কলম নিয়ে। তারপরে এদের যে জীবন দেখেছেন, তাতে কালীকৃষ্ণের জীবনের অঙ্ক অন্যরকম হয়ে গেছে, এবং ওই অঙ্ক আর করা হয়নি, ওই গণিত করা হয়নি। এটা অ্যাকশন রিপ্লে। গদাধর চট্টোপাধ্যায়ের করা হয়নি, আর এনার করা হলো না। ইনি আর ওই অঙ্ক করতে পারেন, গদাধর চট্টোপাধ্যায় পাঠশালা থেকেই, আর ইনি কলেজ থেকে। তো ইনি কি হলো যে আর করলেন না, না করে শশী মহারাজের প্রেমের আকর্ষণে, ঠাকুরের কৃপায়, যেভাবেই আমরা ভাবি না কেন, তিনি জীবনকে অন্যভাবে তৈরি করবেন বলে ঠিক করলেন। তিনি স্বামী বিরজানন্দজি, উত্তরকালে রামকৃষ্ণ সংঘের অন্যতম সংঘাধ্যক্ষ। বিরজানন্দজি বিবরণ দিচ্ছেন শশী মহারাজের সেই সময়কার জীবনের। বলছেন, ঠাকুর ঘরের মাঝখানে ঠাকুরের বিছানা। এই ঠাকুর ঘরটার মানে একেবারে ছোট্ট জায়গা, অপরিসর জায়গা, বাড়ি ভাঙাচোরা চূড়ান্ত, লোকে ভাড়াটা এরা মিনিমাম ভাড়ায় পেয়েছেন বলে নিয়ে গেছেন। সেইখানে, সেই ভূতের বাড়িতে ভগবানের আবাস, সেটি কিভাবে হচ্ছে এবং কিরকম তার পরিচয়। ঠাকুর ঘরের মাঝখানে ঠাকুরের বিছানা, ভূমির উপর মাদুর গদি বালিশ, ঠাকুরের বিছানা ভূমির উপর মাদুর গদি বালিশ চাদর দিয়ে করা ছিল, ও ঠাকুরের ফটো ছিল। তাহলে ওই যে ঠাকুরের বিছানা ও ঠাকুরের ফটো ছিল, এবং সেই বিছানা কিরকম করা আছে, ওই ঠাকুর ঘরের মাঝখানে ভূমির উপর মাদুর গদি বালিশ চাদর দিয়ে করা ছিল, ও ঠাকুরের ফটো ছিল। বিছানার পাদদেশে ঠাকুরের অস্থির তাম্র কৌটা ও পাদুকা চৌকিতে রাখা ছিল। কোষাকুষি ও তাম্রকুণ্ডের সামনে বসে শশী মহারাজ নিত্য পূজাদি করতেন। ওই যে আমরা বলছিলাম নিত্য পুজো খুব অনাড়ম্বর ভাবে হতো, কিন্তু ওই সূচনা। কোষাকুষি ও তাম্রকুণ্ডের সামনে বসে শশী মহারাজ নিত্য পূজাদি করতেন। শশী মহারাজের সন্ধ্যায় আরতি করা একটা অপূর্ব ব্যাপার ও দেখবার জিনিস ছিল। যখন তিনি ধূপধুনা খোল করতাল বাদ্যের মধ্যে আরতির শেষ ভাগে চামর ব্যজন করতে করতে ভাবে উন্মত্ত হয়ে জয় গুরুদেব শ্রী গুরুদেব বলে ভীষণ হুঙ্কার দিয়ে তালে তালে উদ্দাম নৃত্য করে একদিক থেকে অন্য দিক পর্যন্ত নেচে নেচে ঘুরে ফিরতেন, তখন সকলের মধ্যে কি এক অপূর্ব ভক্তিভাবের আবেশ হতো, তা কথায় প্রকাশ করা যায় না। অনেকগুলো কথা ব্যক্ত করেছেন, কিন্তু তাও বলছেন যে কথায় প্রকাশ করা যায় না। কিরকম, আবারও শুনছি আমরা, যে ধূপধুনো খোল করতাল বাদ্যের মধ্যে আরতির শেষ ভাগে চামর ব্যজন করছেন শশী মহারাজ, এবং ভাবে উন্মত্ত হয়ে জয় গুরুদেব শ্রী গুরুদেব বলছেন, অপূর্ব ভাব হচ্ছে। যিনি কিনা ঠাকুরের সেবা করেছেন, তার জন্যে বরফ এনে দিয়েছিলেন, তার জন্য ডাক্তার খুঁজতে 8 মাইল গিয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি, সেই তিনি হুঙ্কার দিচ্ছেন জয় গুরুদেব শ্রী গুরুদেব, কারণ গুরুদেব চলে যাননি। গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দজি হুঙ্কার দিচ্ছেন এইরকম বলে জয় গুরুদেব শ্রী গুরুদেব বলে তালে তালে উদ্দাম নৃত্য করে একদিক থেকে অন্য দিক পর্যন্ত নেচে নেচে ঘুরে ফিরতেন, তখন সকলের মধ্যে কি এক অপূর্ব ভক্তিভাবের আবেশ হতো। তাহলে ওই যে তেজের সঙ্গে মানে উচ্চারণ করছেন এবং নৃত্য করছেন, অন্যদের ভেতরে যেন ভক্তিভাব, যেমন শীতকালে সন্ধে নামে সেই রকম ভাবে ভক্তিভাব নেমে আসছে যারা ওই দৃশ্য দেখছেন তাদের মধ্যে। সমস্ত বাড়িটা মনে হতো যেন কাঁপছে। তা কাঁপছে তো পড়ে গেল না কেন? ওই তো ভূতের বাড়ি, তো ইংলিশে এখন বলা হয় ডিলাপিডেটেড হাউস, তার উপরে এইরকম হুঙ্কার দিয়ে নৃত্য, তা বাড়ি কাঁপছে, তা পড়লো না কেন? কি যে চুন সুরকি সিমেন্ট ছিল আমরা তো জানি না, খুব যেটা গুড কোয়ালিটির ছিল তা তো মনে হয় না, তাহলে পড়লো না কেন? আসলে চুন সুরকি সিমেন্ট যেভাবে ধরে রাখতে পারেনি, এদের ত্যাগ বৈরাগ্য ভগবত ভাব সেইভাবে ধরে রেখেছে, না হলেও বাড়ি কবে ধূলিসাৎ হয়ে যেত মনে হয়। তো
তো এদের এই ভাব, ঠাকুরের সন্তানদের ত্যাগব্রতীদের ভাব, সেইটা বাড়িটাকে জমজমাট করে ধরে রেখেছে। তো বলছেন বিরজানন্দজি যে সমস্ত বাড়িটা যে মনে হতো যেন কাঁপছে, তাঁর উজ্জ্বল গৌরবর্ণ মুখমণ্ডল দিয়ে যেন রক্ত ফুটে বেরুচ্ছে। এই গৌরবর্ণটা পেয়েছিলেন মায়ের কাছ থেকে। ভবসুন্দরীর নাম আমরা আগে করেছি, তার কাছ থেকে ওর গৌরবর্ণ পাওয়া। তো বলছেন যে তাঁর উজ্জ্বল গৌরবর্ণ মুখমণ্ডল দিয়ে যেন রক্ত ফুটে বেরুচ্ছে, চেহারা যেন সাক্ষাৎ অগ্নিস্বরূপ। সে হুঙ্কার ও নৃত্য যেন আর থামে না। যে খোল বাজাতো তার হাত যেন আর চলে না, পারছে না, অবশ হয়ে যাচ্ছে, কিন্তু মহারাজ সেই উদ্দাম নৃত্য করছেন আর মুখে ওই অদ্ভুত সুন্দর ধ্বনি করছেন, জয় গুরুদেব, শ্রী গুরুদেব এইরকম নাম করে। দর্শকরা পাশে ঠাকুরের ভাঁড়ার ঘর হতে তার সঙ্গে সমস্বরে জয় গুরুদেব, শ্রী গুরুদেব উচ্চারণ করতে করতে আবেগে নৃত্য করতেন। পাশে ভাঁড়ার ঘরে তারাও নৃত্য করতেন, ছোট ছোট সব ঘর, তো তার মানে কি অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে। পরে সকলে, তা আমরা ভাবছি যে ওই যে ছোট্ট স্বল্প পরিসর ঘরের মধ্যে যেটি হচ্ছে, সেটি আজকে বিশ্বজোড়া শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব বন্দনার রূপ নিয়েছে। পরে সকলে ভূমিষ্ঠ প্রণাম করে গুরু গীতা হতে শ্লোক ও শেষে পূজনীয় স্বামী অভেদানন্দজি রচিত একটি স্তবের শেষ অংশ নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ইত্যাদি আবৃত্তি করিতেন ও জয় শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয় বলে শেষ করতেন। এই শশী মহারাজের পুজো। শুধু নিজে পুজো করছেন না, নাচছেন, তো তার সঙ্গে যদি আরেকটা ক্রিয়াপদ যোগ করি, অন্যদের নাচিয়ে নিচ্ছেন। এত আনন্দ হচ্ছে যে পাশে ভাঁড়ার ঘরে যে ভক্তরা তারা নাচছেন ওই মহারাজের ওই নৃত্যের দর্শন করে, এবং তার শ্রীমুখে ওটা শুনে তারাও জয় গুরুদেব, শ্রী গুরুদেব বলে নাচছেন। এই শশী মহারাজ যিনি গুরুগত প্রাণ, এবং সেই ভাবটি তার মতো করে ভক্তদের মধ্যে সঞ্চারিত করে দিচ্ছেন। পরবর্তীকালে যখন তিনি মাদ্রাজ মঠে, তখনও বিবরণ রয়েছে যে আরাত্রিকের সময় দীপারতি যখন হতো তখন জয় গুরু এরকম যখন বলতেন, গুরুদেবের নাম যখন নিতেন, তখন অপূর্ব পরিবেশ হতো। জয় গুরু নাম বা শ্রী গুরুদেব, জয় গুরুদেব, এইসব নাম, এইগুলি তো এমনি শব্দ না, শব্দ নয়। কেন না, ওই যিনি ঠাকুরকে নিয়ে ওই রকম ভাবে রয়েছেন, সুখে দুঃখে রয়েছেন। দুঃখ কোথায়? ওই কাশীপুরের দিনগুলোয় অবর্ণনীয় দুঃখ ছিল, যখন ঠাকুর ছেড়ে চলে যাচ্ছেন, দেহ ছেড়ে চলে যাচ্ছেন, এদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। দুঃখ তারপরে যেটা, সেটা ঠিক সুখ নয়, সেটা অন্য রকমের তীব্র আনন্দ। তো যিনি কিনা এইরকম বিষাদ এবং হর্ষের মধ্যে দিয়ে রামকৃষ্ণদেবকে ধরে রয়েছেন, সেই তিনি যখন জয় গুরুদেব, শ্রী গুরুদেব বলছেন, তখন শুধু বরানগর নয়, শুধু মাদ্রাজ নয়, আমাদের ভাবতে ইচ্ছে করে যে নিখিল বিশ্ব রোমাঞ্চিত হচ্ছে। শশী মহারাজ, আমরা মাদ্রাজ থেকে আবার বরানগরে ফিরব। শশী মহারাজ ঠাকুরকে ওই যে আপনবৎ ভেবে যে সেবা করছেন, যে তিনি রয়েছেন। আমরা আগে টুথব্রাশের কথা বলেছি, ওই দাঁতন কাঠি থেঁতো করে দেওয়ার কথা বলেছি। আর কি, বরানগরে যখন রয়েছেন, পরে আলমবাজারে যখন গেছেন, এবং মাদ্রাজে, তো এই বরানগর, আলমবাজার, মাদ্রাজ, এই সমস্ত সময়ে কি হয়েছে যে গরমের ব্যাপারটা খুব মাথার মধ্যে ছিল। মাদ্রাজেও তীব্র গরম, উৎকট গরম, আর এইসব জায়গাতেও গরম তো খুবই হতো। তখন কোথায় পাখা, কোথায় কি, এরা তো সেই গরম সহ্য করেছেন। আমরাও যে ছোট বয়সে লোডশেডিং হতো, আমরা গরমের একটা রূপ দেখেছি, কিন্তু তার থেকেও তীব্র তাদের অবস্থা ছিল। যে 4টে জায়গায় 5টা পাখা যদি একটা আশ্রমে কিনতে হয়, তাই হয়তো ভাবতে হবে যে আচ্ছা নেক্সট মাসে কেনা যাবে। এইরকম যে অবস্থা যখন চলছে, যে দারিদ্র এবং আনন্দ মাখামাখি হয়ে অবস্থান করছে, সেই রকম সময়তে আমরা প্রায়ই দেখছি যে রামকৃষ্ণানন্দজি কি করছেন, যে ঠাকুরকে দুপুর বেলায়, রাত্রির বেলায় হাওয়া করছেন। ঠাকুরকে মানে কি সে পটে নাকি, এসব কথা অবান্তর বাজে লাগছে। শশী মহারাজ যেভাবে দেখছেন, সেটি হচ্ছে যে হ্যাঁ বলতে পারো পটে কি, মূর্তিতে কি, কি যাই বলো না কেন, পটেই ধরলাম, কিন্তু তিনি দিব্য উপস্থিত রয়েছেন, নিত্য তাঁর উপস্থিতি। কাঠের ফ্রেমের তো আর গরম লাগে না, কিন্তু ঠাকুরের গরম লাগছে। সেই জন্য শশী মহারাজ গিয়ে
ঠাকুরকে হাওয়া করছেন এ বহুবার দেখা যেত। আলমবাজারে একজন প্রত্যক্ষদর্শী লিখছেন যে মঠের ওপরের দিকের যে দক্ষিণ পশ্চিম কোণের ঘর, সেইখানে গরমের রাত্রিরে শশী মহারাজ শুয়ে শুয়ে নিজের গায়ে পাখার হাওয়া করছিলেন। তো দেখলেন কি করে, দরজা টরজা খোলা, গরমকাল, তো ওরমভাবে হাওয়া করছিলেন। এইবার করতে করতে মনে হয়েছে যে ঠাকুরের তো গরম করছে। এটা যে কত শত সহস্রবার হয়েছে আমরা জানি না। প্রত্যক্ষদর্শীরা লিখে গেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রণাম। তারা লিখেছেন বলে আমরা কয়েকটি জানতে পারছি। শশী মহারাজ সঙ্গে সঙ্গে ছুটেছেন ঠাকুর ঘরে, গিয়ে পরের দিন সকাল পর্যন্ত ঠাকুরকে হাওয়া করছেন। এর বিবরণ আমরা কি করে দেবো, কিন্তু স্মরণ করার মধ্যে আনন্দ আছে। যে গুরুগত প্রাণ, তার মানে হচ্ছে যে হাওয়া করে আমার প্রাণ বাঁচলে হবে না, গুরুকে আমায় রক্ষা করতে হবে। গুরুকে কেউ রক্ষা করে নাকি? শ্রীরামকৃষ্ণ বলতেন যে ভক্ত তিন রকম আছে। তার মধ্যে উত্তম ভক্ত যে, সে কি করে, ভগবানের কাছে কিছু চায় না, বরং সে ভগবানের প্রতি তার একটা অহংকার মমতা হয় যে তিনি আমার, আর আমি তাকে রক্ষা না করলে কি করে হবে। বৈষ্ণব শাস্ত্রে এই ভাব আছে খুব, এই অহংকার মমতা হয় তার প্রতি। এইটা হচ্ছে বড় ভক্তের লক্ষণ। আমি এবার চাইবো কি? তাহলে প্রথম অবস্থায় চায়, হ্যাঁ প্রথম অবস্থায় সে যখন ভক্তির দিক থেকে অতটা সবল থাকে না, তখন শরীর, স্বাস্থ্য, সামাজিক অবস্থান, নানান কারণে সে চায়। তারপরে আস্তে আস্তে চাওয়াটা চলে যায়, এবং একেবারে শীর্ষে যখন চলে যায় ভক্তিভাবের, তখন সে ভগবানকে রক্ষা করতে চায়। ভগবানের সঙ্গে এমন একটা সম্পর্ক হয় যে তিনি আপনজন, এবং আমি তাকে বুকে করে রক্ষা করব। শশী মহারাজ দক্ষিণ পশ্চিম কোণের ঘর ছেড়ে ছুটছেন যে ঠাকুরের কষ্ট হচ্ছে, এবং রাইট আপ টু দ্য মর্নিং তিনি ঠাকুরকে হাওয়া করছেন। যখন বেঁচে ছিলেন, ঠিক ঠিক বলতে গেলে স্থূল দেহে ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তখন শশী মহারাজের একটু অভিমান হয়েছিল কিনা জানি না, যে ঠাকুরকে তিনি হাওয়া করছিলেন। ঠাকুর বলেছেন যে না, তোমায় আর করতে হবে না, খুব কষ্ট হয়েছে, লাটু তুই কর বলে লাটু মাছকে দিয়েছে। অভিমান হয়েছিল মনে হয়, জানি না, বুঝতে পারছি না। যার জন্য ঠাকুরকে হাওয়া করেছেন প্রাণপণ, একেবারে আত্মি মিটিয়ে করেছেন, এবং রাত্রির বেলা থেকে সকাল পর্যন্ত হাওয়া করা, যে এবার দেখি তুমি কি করে লাটুকে এই ভার দাও, বোধহয় এরকম একটা ছিল মনে হচ্ছে, বুঝতে পারছি না। বক্তৃতা যখন দিয়েছেন মহারাজ, তখন সেটিও ঠাকুরকে মাথায় রেখে। এমনিতে আমরা ভাবি অনেক সময় যে বক্তৃতা করা মানে বক্তা কিছু বলছেন, কোথায় বক্তা, সে পুরো তিনি ঠাকুরের মধ্যেই যেন অবস্থান করছেন, ঠাকুরকে শোনাচ্ছেন। সবটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। মাদ্রাসে যখন রয়েছেন তখন অন্যত্রও গেছেন, কিন্তু মাদ্রাসে বহু দূরে দূরে গিয়ে বক্তৃতা দিতেন। এবং এমনও হয়েছে যে 1 মাইল হেঁটে একটা বাজারে গেছেন, সেই বাজারে গিয়ে একটা শেয়ারের গাড়ি ধরেছেন। এবং শেয়ারের গাড়ি মানে এরকম ক্যাব তো নয়, ওইটাকে বলতো ঝটকা গাড়ি। সেই ঝটকা গাড়ির ভেতরটা এমন একটা বিদঘুটে টাইপের স্লোপ, যে যদি মোটাসোটা লোক হয় হুশ করে পড়ে যাবে। শশী মহারাজ সেই ঝটকা গাড়িতে গিয়ে উঠছেন, অন্য লোকজনও রয়েছে, একা তো আর নিয়ে যেতে পারছে না, তাহলে 1 মাইল দূরে গেছেন বাজারে হেঁটে, 1 মাইল হেঁটে বাজারে গেছেন, গিয়ে সেখান থেকে ঝটকা গাড়িতে উঠেছেন। এইবার যখন সেটি চলতে আরম্ভ করছে, তখন এই পড়ে যায়, কোনো রকমে ধরে টরে সেই মোটাসোটা মানুষটি বেচারা, আমাদের দৃষ্টিতে দেখতে গেলে বেচারা, কিন্তু তার মতো আনন্দিত পুরুষ, আনন্দময় পুরুষ জগতে আর কজন। কিন্তু আমরা ভাবছি যে শারীরিক কষ্ট তো সেটা ম্যাটার করে, বইপত্রে তো বিবরণ লেখা হয়েছে যে 1 মাইল হেঁটে গেছেন, এটা যেন স্মরণে থাকে। গিয়ে সেই ঝটকা গাড়ির মধ্যে বসেছেন, কিন্তু তার আনন্দ আছে, সেই আনন্দের আকর্ষণে যাচ্ছেন। কিন্তু যেখানে যাচ্ছেন সেখানকার পরিবেশ কি, ওমা, সেখানে অল্প কিছু লোক। মহারাজ ওই ঝটকা গাড়ির মধ্যে কুঁজো হয়ে বসে আছেন, পাশে স্লিপ করে বেরিয়ে যান, সেই জন্য কিছু ধরে টরে বসে আছেন। সেই সব গিয়ে যেখানে যাচ্ছেন সেখানে অল্প কিছু লোক। এক সময় হয়েছে দুর্যোগ হয়েছে, কেউ আসেনি, কিন্তু তিনি পাঠ করে যাচ্ছেন। কেউ জিজ্ঞেস করেছে, তাতে অবাক হয়ে গেছে। তিনি বলছেন, আমি কি লোককে শোনাতে আসি, আমি ঠাকুরকে শোনাতে আসছি। তাহলে ওই যে ঠাকুর ওখানে অবস্থান করছেন, তিনি তো শুধু এক জায়গায় নেই, তিনি তো শুধু আলমবাজারে বেলুর মঠে নেই, তিনি সারা পৃথিবীতে রয়েছেন। এখন আমার এই দায়িত্ব, কর্তব্য আমার উপরে ঠাকুর দিয়েছেন যে ওইখানে গিয়ে যে ঠাকুর রয়েছেন সেইখানে করতে হবে কি, বক্তৃতা দিতে হবে না, আসলে ওইখানে ঠাকুরকে কথা শোনাতে হবে। সেই জন্যে লোকজনকে যেমন তিনি ভালোবাসছেন, তেমনি লোকজন আসেনি তো কি হয়েছে, তিনি ঠাকুরকে শোনাচ্ছেন।
এই যে এত কষ্ট যে করেন, ওই যে আমরা বলছিলাম বাইরের দৃষ্টি থেকে ইচ্ছে করে আমরা বেচারা বললাম, যে ভক্তদের মনে হতে পারে যে আহা হা হা মহারাজ কি কষ্ট করছেন। তা একজন জিজ্ঞেসই করে ফেলেছেন যে এত কষ্ট আপনি কিভাবে সহ্য করেন। তখন মহারাজ বলছেন, ঘুরিয়ে উত্তর দিচ্ছেন কি সুন্দর, যে এটা কলম যদি বলে আমি শত শত চিঠি লিখেছি তাহলে কি সেটা সত্যি? কি অদ্ভুত ইঙ্গিতপূর্ণ কথা, যে লোকে যদি বলে আহা হা হা কলমের কি কষ্ট, কলমের কি কষ্ট, আর কলম বলছে আমি শয়ে শয়ে চিঠি লিখেছি, উত্তর হচ্ছে যিনি হাতে ধরে আছেন তিনি ছেড়ে দিলে তোমার আর আধখানা চিঠিও লেখা হবে না, বা 1% চিঠিও লেখা হবে না। তেমনি এদেরকে দিয়ে ঠাকুর কাজ করিয়ে নিচ্ছেন, ঠাকুরের হাতে ধরা কলম। এইভাবে যিনি বলছেন তিনি গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ। আবার ঠাকুরের সঙ্গে ওই যিনি হাতে ধরে রয়েছেন, তো আর আমরা বলছিলাম যে অহংতা মমতা যার সঙ্গে, তার সঙ্গে তো মান অভিমান হবেই, সেটা না হলে তো হলো না। তো এই ঠাকুরের সঙ্গে মান অভিমান ছিল। একদিন মাদ্রাজে দেখছেন যে মাদ্রাজে যে কিছু নেই ঠাকুরকে ভোগ দেওয়ার, তখন যখন দেখছেন কিছু নেই ঠাকুরকে ভোগ দেওয়ার, তখন কি করেন কোনো উপায় দেখছেন না। আরেকবার এরকম হয়েছিল, সেটা বরানগর মঠে। বরানগর মঠে গুরু ভাইয়েরা কি করেছেন, সকালবেলায় দেখছেন কিছু নেই, ব্যালেন্স জিরো, কিছু নেই বাড়িতে, মানে আশ্রমে ঘরে কিছু নেই। তো ওরা দেখলেন যে মুখ চাওয়াচাই করে যে রান্না বান্নার কিছু হবে না আজকে। তখন বললেন যে এসো নাম সংকীর্তন করা যাক, ঠাকুরের নাম সংকীর্তন করলে ক্ষুধা তৃষ্ণা সব ভুলে যাবো, বলে একেবারে তেরে নাম সংকীর্তন। তার মধ্যে জেগে রয়েছেন শশী মহারাজ। শশী ভূষণ, তো শশী মহারাজ মানে পুরুষ মানুষ, কাউকে আর যিনি চেনেন না তাকে ওই নামটা বললেই বুঝে যাবে, কিন্তু ইনি পুরুষ মানুষ, কিন্তু ভেতরে জননীর সত্তা সেটা বোঝা যায়। যে ওই যখন নাম সংকীর্তন হচ্ছে যে হ্যাঁ সব ঠিক আছে তোমরা করো, কিন্তু তোমার খাবে না এটা কখনো হয়? শশী মহারাজ ব্যস্ত হচ্ছেন যে এদেরকে কি করে খাওয়ানো যায় তার জন্যে, এবং ব্যস্ত হচ্ছেন মানে বরানগরে পাবেন কোত্থেকে? কাছাকাছি একটা বাড়ি, তার ছেলে সে বন্ধুর মতো তাকে ডেকে আনালেন, আনিয়ে এরকম বললেন। আবার সেই বাড়ি আবার এদের খুব অ্যান্টি। অ্যান্টি কেন? তার কারণ তখন বরানগর মঠে যারা গিয়ে উঠেছে তার পাড়ার লোক স্বাভাবিক তো বুঝতে পারছে না যে কতগুলো ইয়াং ছেলে এসেছে, আর ব্রিটিশ আমল, এরা কারা কি বৃত্তান্ত, বলছে তো সাধু। তখন শ্রীরামকৃষ্ণকেই বা কতজন চেনে, আর তার জন্য এরা সাধু হয়েছে, কিছু মতলব আছে কিনা। সুতরাং অ্যান্টাগনিস্টিক হতেই পারে লোকে, কিছু অস্বাভাবিক নয় ইতিহাসের বিচারে। কিন্তু সেই বাড়ির সাধুকে মহারাজ যখন একান্তে ওটা বললেন, তখন তিনি গিয়ে ম্যানেজ করে কিছুটা চাল, কয়েকটা আলু আর একটু ঘি নিয়ে এসে দিলেন। ব্যাস, যেই দেওয়া শশী মহারাজ ওয়াজ অ্যাট ওয়ার্ক, এবং তিনি সেই সমস্ত রান্না টান্না করে ওই দলা পাকিয়ে এদের তো নাম সংকীর্তন করছে তাদেরকে থামালেন। কি ব্রেক কি জানি, ফুড ব্রেক। তো ফুড ব্রেক দিলেন তিনি, দিয়ে তাদের মুখে গুঁজে গুঁজে দিলেন, কারণ তাদের যে অবস্থা যে দূর খেতে বসবো তাতে আবার নাম সংকীর্তন কে জানে আবার শুরু করে দেবে। তো এই মহাজাপক, মহাসাধক, মহাপূজারী, মহাতপস্বী শশী মহারাজ, তিনি আবার মাতৃময়ও বটে। তিনি এদের মুখে গুঁজে গুঁজে দিলেন, আর পেটে তো এখনকার ভাষায় কি বলে ডন মারছে সেই অবস্থা তো তাদের। যখন মুখে গুঁজে গুঁজে দিচ্ছেন তখন তারা বলছেন ভাই শশী এ অমৃত কোথায় পেলে ভাই, এত তাদের আনন্দ হচ্ছে, তারা ওই রকম ভাবে বলছেন। তো ওই ঠাকুরের সঙ্গে ওখানে ওই বন্ধুকে ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়ে তার মাধ্যমে কিছু ব্যবস্থা করেছেন। কিন্তু বরানগরে এটা করেছেন, কিন্তু মাদ্রাজে একদিন ভয়ঙ্কর অবস্থা। সেদিনকে মানে কিচ্ছু নেই, আর কোথার থেকে ওখানে ওই পুরীতে বসে কি পাবেন, তখন ভয়ঙ্কর অভিমান। এবং বলেছেন তখন যে ঠিক আছে তুমি এরকম পরীক্ষা টরীক্ষা নিচ্ছ, এরকম ভাবে বলেছেন যে আমি সমুদ্র থেকে বালি নিয়ে আসবো, ওই বালি নিয়ে এসে তোমার ভোগ দেব, ঠাকুরকে বলছেন। আর বালি নিয়ে এসে ভোগ দিয়ে সেই ভোগ আমি খাবো, প্রসাদ আমি খাবো, গলা দিয়ে যদি না নামতে চায় ও আঙুল দিয়ে ঠেলে ঠেলে নেবে, নামিয়ে খাওয়াবো। এই হচ্ছে মান অভিমান। অপূর্ব। শ্রীরামকৃষ্ণ শেখাতেন তো যে ঈশ্বরের উপর মান অভিমান করা যায়, জোর পর্যন্ত করা যায়। তো শশী মহারাজ সেই রকম ভাবে জোর করছেন, ঠাকুরের সঙ্গে জোর করছেন যে আজকে যখন কিছু রাখোনি তখন এই রকমই করব, তোমাকে ভোগ না দিয়ে তো আমি কিছু খাবো না। ওটা উনি করতেন না। মাদ্রাসে থাকাকালীন ডায়াবেটিস হলো, ওই যে এইরকম যার শরীরের অবস্থা, তো ডায়াবেটিস হলো। তখনকার দিনে এই ডাক্তাররা বলেছিলেন যে ভাতটা বন্ধ করতে, রুটি খেতে। শশী মহারাজ রুটি খেলেন না। কেন না? ওইটা ঠাকুরকে ভোগ দেওয়া যাবে না।
যে ঠাকুরকে চোখে দেখেছেন তিনি রুটি পছন্দ করতেন না আফটারঅল। তো সেই ঠাকুরকে রুটি ভোগ দিতে পারবো না, ঠাকুরকে যেটা ভোগ দিতে পারবো না সেটা খেতেও পারবো না। বলছেন গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ। তার মানে কি, শরীর যায় যাক, ডায়াবেটিসে কুড়ে কুড়ে খেয়ে নিলে খেয়ে নেবে, কিন্তু আমি রুটি মুখে তুলতে পারবো না। তো সেই তিনি বললেন যে এরকম ভাব বালি টালি নিয়ে এসে, ওই আর সাংঘাতিক কাণ্ড। কিন্তু এমনই কপাল, এমনই ঠাকুরের বন্দোবস্ত, এমনই বিধির লিখন যে অচিরেই একজন ভদ্রলোক এসে বললেন, যা ইংলিশ করলে দাঁড়ায় যে আই এম অ্যাট ইউর সার্ভিস, কি করতে হবে দয়া করে বলুন। এবং সেই দিনের মতো বন্দোবস্ত হয়ে গেল। এদের জীবনের অদ্ভুত অদ্ভুত ঘটনা। আমরা হাওয়া করার কথা বলছিলাম, রাতে কত সময় হয়েছে মশা কামড়েছে শশী মহারাজকে, আবার গেছেন ঠাকুরের ওখানে সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে যে মশারি টশারি সব ঠিকঠাক আছে কিনা। আর তখনকার দিনের মশারি, আমাদের ছোটবেলায় সেও যে মশারি আমরা দেখেছি, যে মশারি হলে তো ব্যাস গরম একেবারে 10 গুণ হয়ে গেল। তার ফলে শশী মহারাজ কত রকমভাবে ছটফট করে যে ঠাকুরের সেবা করেছেন, যে আচ্ছা মশা বন্ধ হলো কিন্তু ঠাকুরের গরম করছে কিনা, এই অকল্পনীয়। কিন্তু আবার সেই সঙ্গে এটাও ভাবছি যে যিনি কিনা ঠাকুরের ওই রকম সেবা করছেন, তিনি তো এমন হতে পারতো যে বড়নগরের মঠ কামড়ে পড়ে থাকতে পারতেন, যে কাশীপুরে তিনি দেহ রক্ষা করেছেন আর এইখানে তার সেবা যত্ন নিয়ে আছি, চাইলে কাশীপুরে যেতে পারি, দক্ষিণেশ্বরে যেতে পারি, ইত্যাদি ইত্যাদি। আর এমনি তীর্থে করে যেতেনও না তিনি, তো এই কাছাকাছির মধ্যে ঠাকুরের এই স্থানগুলিতে, লীলাস্থলগুলিতে যেতে পারি। তিনি মাদ্রাসে চলে গেলেন। তো অতএব ঠাকুরকে নিয়ে যেমন রয়েছেন, তেমনি যে নতুন যুগধর্ম ঠাকুরের নামে প্রচারিত হতে আরম্ভ করেছে, সেটাও পুরোপুরি সেন্স করছেন, সেটাও পুরোপুরি তার সত্তায় ওতপ্রোত। সো হি ওয়েন্ট টু মাদ্রাস। তো সেই শশী মহারাজ, অর্থাৎ এই ঠাকুরকে নিয়ে যে গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দজি রয়েছেন, এটি ওই একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে ভক্তি তা নয়, এ একটা ভক্তির অদ্ভুত ছটা, যেটা পূবাকাশ লাল হওয়ার মতো এই রামকৃষ্ণ ভাবধারাকে পরে উদ্ভিন্ন জ্যোতিতে সমগ্র জগতে ভরে দেবে। সেই রকম শশী মহারাজের ভাব। আমরা 1 ঘন্টার বেশি, বোধহয় 1 ঘন্টা 3-4 মিনিট মতো করেছি। অন্যান্য দিনেও ঠাকুরের সন্তানদের প্রসঙ্গ বলতে গেলে আমাদের একটু বেশি সময় লেগে যায়। আন্দাজ 5-7 মিনিট এই অনুষ্ঠানের মধ্যে আমরা থাকবো, তারপরে শেষ করব। আমরা রয়েছি প্রাণারাম ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার রাত্রি 9টার সময় আপনারা দেখতে পান কথায় কথায় কথামৃত, আর রবিবার দিন রাত্রি 9টার সময় থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। আমরা বলছিলাম যে ওই হাওয়া করা, মশা কামড়ানোর কথা ভেবে ব্যস্ত হওয়া এবং ঠাকুরের জন্য বন্দোবস্ত করা, আর একটি শুধু, মানে এই কথা 100,000 লক্ষ বার বললেও শেষ হবার নয়, কিন্তু অনুষ্ঠানের দিকে তাকিয়ে আরেকটি, সেটি হচ্ছে মাদ্রাজে যখন রয়েছেন, ওই নতুন মঠ বাড়ি, কিন্তু একটু ডিফেক্ট ছিল বাড়ির মধ্যে, যার জন্য হলো কি 2 বছরের মধ্যে দেখা গেল যে ছাদ ফেটে বর্ষার জল আসছে। এইরকম সময় একদিন রাত্রিরে বৃষ্টি হচ্ছে। রাত্রে যখন বৃষ্টি হচ্ছে তখন আবারও শশী মহারাজের টনক নড়ে গেছে, ভেতরে কাঁটা ঘুরে গেছে, অ্যালার্ম বেল বাজতে আরম্ভ করছে। গিয়ে দেখেন, হ্যাঁ, যা ভেবেছেন তাই, ঠাকুর ঘরেও ওই কম্ম হচ্ছে। এবং তখন তিনি ছাতা ধরে দাঁড়িয়ে রইলেন সারা রাত। সারা রাত ছাতা ধরে দাঁড়িয়ে থাকছেন, এবং সকালবেলায় যখন, সকালবেলায় কি ছাতা সরিয়ে নিলেন, ও তখনও তো ড্রিপ করছে, তখন সকালবেলায় ঠাকুরকে স্থানান্তরিত করে অন্য জায়গায় নিয়ে গেলেন। এইবার প্রশ্ন উঠতে পারে, যে তাহলে রাত্রিরেই তো শিফট করে নিয়ে চলে গেলে হতো না। তার কারণ তিনি তো বেঁচে আছেন, তিনি জীবন্ত, রাত্রে তিনি নিদ্রিত, তাই মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে আছেন, অবস্থান করছেন শশী মহারাজ, যে সকাল হলে তাকে নিয়ে যাব। এইভাবে করে বুকে করে রাখা ঠাকুরকে, এই দৃষ্টান্ত নিজের মতো অনন্য, এর সঙ্গে অন্য তুলনা করাটা অপ্রাসঙ্গিক। অন্য কারুর জীবন, শশী মহারাজের জীবনে শ্রীরামকৃষ্ণের অবস্থান এই রকমই। আমরা বলছিলাম যে শশী মহারাজ, তাকে ঠাকুর দেখেছিলেন ঋষি কৃষ্ণের দলে, অর্থাৎ যীশু খ্রিস্টের দলে। যীশু খ্রিস্টের যে জীবন,
তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে, বিরাট বড় জায়গা হচ্ছে যে তার যখন দেহাবসান হয়ে গেল, তার 3 দিনের মাথায় তার রেজারেকশন বা পুনরাবির্ভাব। দুটি মেয়ে তারা দেখলো, দেখে ভয় পেয়ে গিয়েছিল। ওখানকার গার্ডেরা তারা দেখলো, মানে তারা প্রথমে দেবদূতকে দেখলো, দেখে ওখানটাতে চমকে গেল, গার্ডেরা চমকে গেছে। এর মধ্যে দিয়ে যে ঘটনাটি আছে খ্রিস্টীয় বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটি হচ্ছে যিশুর পুনরুত্থান, তার পুনরায় বেঁচে ওঠা, এবং তারপরে কিছুকাল তিনি স্বদেহে অবস্থান করলেন। Then he went away to the heavens. এই যে যীশু খ্রিস্টের রেজারেকশন, সে একটা ঘটনা। দেবদূতের আবির্ভূত হলেন, ভূমিকম্প হলো, তখন একটা প্রবল ঘটনা। কেউ কেউ ওই রকম ভাবে জিনিসটিকে দেখতে চান না, তারা বলেন যে না, এটা হয়তো বিশ্বাসের দিক থেকে ওরকম ভাবে ভাবা হয়েছে, কিন্তু মেইন স্ট্রিম খ্রিস্টানিটির মধ্যে এটা একটা প্রধান জায়গা। এই যে পুনরাবির্ভাব, পুনরুত্থান যীশু খ্রিস্টের, এইটা ওই কিছু কালের জন্য হলো, তারপর তিনি চলে গেলেন, তারপর তার ফলোয়ারদের জন্য, তার অনুরাগীদের জন্য, অনুগামীদের জন্য বার্তা থেকে গেল। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখছি যে হিজ রেজারেকশন ইজ টেকিং প্লেস ইন ইটস ওন ওয়ে থ্রু স্বামী রামকৃষ্ণানন্দ, যিনি বিশ্বাস করছেন যে ঠাকুর বেঁচে আছেন। যখন ওই অস্থি কলস সমাহিত করে মাটি ঢালা হচ্ছে, তখন যিনি চিৎকার করে উঠছেন এবং যিনি ওইভাবে বলছেন যে ওগো ঠাকুরের গায়ে খুব লাগছে, এই রকম যিনি বলছেন, তিনি অন্য রকম। তিনি কিরকম? তিনি বললেন ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে, এইটা যিনি বলছেন, তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ জীবিত হয়ে উঠছেন। শ্রীরামকৃষ্ণ জীবিত হয়ে উঠছেন, কিন্তু কোনো কোট অনকোট অলৌকিক ব্যাপারে নয়, এটাতে কারুর বিশ্বাস অবিশ্বাসের জায়গা নেই। শ্রীরামকৃষ্ণ জীবিত হয়ে উঠছেন তার স্পিরিটে, তার অধ্যাত্ম সত্তায়। আচ্ছা, তিনি তো শ্রী শ্রী মাকে বলেছিলেন যে আমি আর কোথায় গেছি, এ ঘর আর ও ঘর, যার জন্য মা হাতের বালা খুললেন না, সদবার যে চিহ্ন সেগুলো ফেলে দিলেন না। কিন্তু শ্রী শ্রী মায়ের কথা একেবারে স্বতন্ত্র, এক্সক্লুসিভ। আর বাস্তব জীবনের ক্ষেত্রে এই পুরুষ মানুষ বাইরের দিক থেকে তো ভেতরে মায়ের মতো, কিন্তু বাইরের দিক থেকে যিনি মেল পার্সন, তিনি যখন এরকম বলছেন যে ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে, ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে, তখন বোঝা যাচ্ছে যে তার মধ্যে দিয়ে শ্রীরাম জন্ম হচ্ছে, নতুন অধ্যাত্ম জন্ম হচ্ছে। মায়ের মধ্যে ঠাকুর ধরা রয়েছেন, কিন্তু এই যে দৈনন্দিন চর্যার মধ্যে ওই দাঁতন কাঠি থেতো করে দেওয়া থেকে আরম্ভ করে মাথায় ছাতা ধরে সারা রাত্রির দাঁড়িয়ে থাকা, এই সমস্ত কাজের মধ্যে দিয়ে শশী মহারাজের জীবন শ্রীরামকৃষ্ণকে নতুন ভাবে আধ্যাত্মিক আলোয় পুনরুজ্জীবিত করছে, তার পুনরুত্থান হচ্ছে। তাহলে ঠাকুরের অন্য সন্তানদের মাধ্যমে আবারও আমরা ভাবছি যে প্রত্যেকের মাধ্যমে হয়েছে, প্রত্যেকের এক একটি কাজ দেখে শ্রীরামকৃষ্ণকে এক এক রকম ভাবে মনে পড়েছে, কিন্তু এই জীবন নাট্যের মধ্যে একটা বড় অঙ্ক এই শশী মহারাজকে নিয়ে। এই পর্বটাতে, এই এপিসোডটাতে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত পুনরুত্থান। বা যদি কেউ ভাবেন যে শ্রীরামকৃষ্ণ বেঁচে আছেন, শুধু স্পিরিটে নয়, দৈহিক ভাবেও বেঁচে আছেন। তিনি সেবা গ্রহণ করেন উপযুক্ত ব্যক্তির কাছ থেকে, সেবার ত্রুটি হলে তার কষ্ট হয়। এইগুলো কার জীবনে যা দেখব, তখন যাদের নাম করা হবে তাদের মধ্যে নিশ্চয়ই স্বামী রামকৃষ্ণানন্দজি বা শশী মহারাজ অন্যতম, যার জন্য আমরা বলি বা বলতে চাইছি যে তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের অপূর্ব রেজারেকশন বা পুনরুত্থান। এই যে পুনরুত্থানের যে লীলা, সেই লীলায় অন্য গুরু ভাইয়েরা যেন সানন্দে সমাগত।
সেই রকম ভাবে পাচ্ছি। আবারও ভাবছি যে শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দ যেভাবে শ্রীরামকৃষ্ণকে নিয়ে বেঁচে আছেন, সেই রকম জায়গাটিকে এক্সক্লুসিভ ধরে নিয়ে একটু সরিয়ে রেখে এই জায়গাতে আসছি, যেখানে এই পুরুষ প্রবরকে পাচ্ছি, যিনি কিনা কেঁদে ফেললেন, কেঁদে ফেলে বললেন, ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে। এই গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ, তার মধ্যে দিয়ে পুনরুত্থান। আর শ্রীরামকৃষ্ণের পুনরুত্থান মানে শুধু ঠাকুর বেঁচে উঠছেন তা নয়, রামকৃষ্ণ ভাব আন্দোলনেরও পুনরুত্থান। ভাব আন্দোলনের কি দেহত্যাগ হয়ে গিয়েছিল নাকি তা হয়নি, কিন্তু ওই যে কিচ্ছু খাবার দাবার নেই, আর ওরা বলছিলেন যে নাম সংকীর্তন করে কাটাবো। কোনো ডাক্তার যদি ওখানে থাকতেন তাহলে তিনি তো আটকাতেন যে না, এরকম দিনের পর দিন চললে অসুবিধা হয়ে যাবে। অ্যান্ড দেয়ার উই হ্যাভ রামকৃষ্ণানন্দজি, যিনি কিনা শরীরের দিক থেকে, শরীর যেখানে ভেঙে যেতে চাইছে সেইখানে মুখে গুঁজে গুঁজে দিচ্ছেন, আর দেওয়ার পর তারা বলছেন, ভাই শশী, অমৃত কোথায় পেলে ভাই। সুতরাং শশী মহারাজের মাধ্যমে দিস রামকৃষ্ণ মুভমেন্ট বা রামকৃষ্ণ ভাব আন্দোলনেরও রিজারেকশন হচ্ছে। এই রিজারেকশন হচ্ছে যে ওটা তো ফিজিক্যালি সেটা কি হবে তার ঠিক থাকছিল না। স্বামীজি মঠ করেছেন, শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুরের ইচ্ছায় নরেন এরম মঠ করলো, নাহলে সবাই ঘুরে ঘুরে বেড়াতো, আর মা প্রার্থনা করেছেন যাতে এই মঠ হয়। স্বামীজি সেগুলি করলেন, মা বলছেন নরেন ঠাকুরের ইচ্ছা এইসব করলে। সেই স্বামী বিবেকানন্দ বলছেন শশী ছিল মঠের প্রধান খুঁটি। শশী মহারাজের কথা কি সুন্দর করে লিখছেন, বলছেন শশী ছিল মঠের প্রধান খুঁটি। শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তার দৃঢ় নিষ্ঠা একটা মহাভিত্তির স্বরূপ, ফাউন্ডেশন, একটা মহাভিত্তি। ওটা ওই রামকৃষ্ণ ভাব আন্দোলনের মহাভিত্তি। তাই আমরা ভাবছি রামকৃষ্ণ ভাব আন্দোলনের নতুন রকমের উত্থান, পুনরুত্থান। না হলে কাশীপুরেই তো ঠাকুর সকলকে একত্র করে দিয়ে গিয়েছিলেন, সেইখানেই তো প্রথম এইটার সূচনা হয়েছিল এই সংঘের। কিন্তু ওই যে বড়নগর মঠে দে ওয়ার স্টারভিং, এবং সেটা নিজেরা স্বেচ্ছায় ওরকম করেছেন। দেহ থাকতো কিনা সন্দেহ। নরেন্দ্রনাথ তো বলেইছিলেন ঠাকুরের কাছে, কি সাংঘাতিক কথা, যে সুখদেবের মতো ধ্যানে লীন হয়ে থাকবো আর মাঝে মাঝে শুধু জাগবো খাবার জন্য। আরে খাবার নেই তো কে খাওয়াবে? তো এই শশী মহারাজ খাওয়ালেন, শশী মহারাজ এদেরকে খাওয়ালেন, যে খাওয়ার জন্য মাঝে মাঝে উঠবেন, তা বর্ণবরে তো স্টক শেষ, শশী মহারাজ মাঝে খাওয়াচ্ছেন। তো এইসব অপূর্ব কাহিনী আমরা আমাদের মতো করে ভাববার চেষ্টা করছি যে স্বামীজির কি অভিপ্রায়, যে বলছেন শুকদেবের মতো লীন হয়ে থাকবো, জগতের অধ্যাত্ম ইতিহাসে বাঁধিয়ে রাখার মতো ঘটনা। আবার সেই স্বামী বিবেকানন্দই চাইছেন যে ঠাকুরকে নিয়ে যুবক ভক্তের একত্রিত হোক, এবার তাদেরকে নিয়ে এই রামকৃষ্ণ ভাবধারা সুশোভিত পল্লবিত হয়ে উঠুক। সেইখানে যে ফুড সাপ্লাই করছেন রামকৃষ্ণানন্দজি ফিজিক্যালি ইভেন, সেটি আমরা স্মরণ করছি স্বামীজির কথার মাধ্যমে, যেখানে তিনি বলছেন তার দৃঢ় নিষ্ঠা একটা মহাভিত্তির স্বরূপ। সেই জন্যে রামকৃষ্ণানন্দজির জীবন আমাদের ভাবতে ভালো লাগে, যে জীবনের মধ্যে কি হচ্ছে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে তিনি রয়েছেন, রামকৃষ্ণগত প্রাণ হয়ে রয়েছেন, রামকৃষ্ণের কাছে তার মন প্রাণ সমস্ত তিনি সমর্পণ করেছেন। সেই শশী মহারাজকে ভাবছি, আর ভাবছি যে তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের পুনরুত্থান, তার মধ্যে দিয়ে রামকৃষ্ণ ভাবধারার নতুন করে উত্থান বা পুনরুত্থান। সেই শশী মহারাজকে আমাদের প্রণাম। এবং তার তিথি পুজোর দিন হোক, তার তিথি পুজোর পরের দিন হোক, অন্য যে কোনো সময় হোক, জুলাই মাসে হোক, অগস্ট মাসে হোক, জানুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক, যে কোনো সময়ে হোক, শশী মহারাজের কথা, স্বামী রামকৃষ্ণানন্দজির কথা স্মরণ করা মানে আমাদের মনের মধ্যেও অবশ্যই শ্রীরামকৃষ্ণের পুনরুত্থান, আমাদের মনের মধ্যে কলুষহারী মহাপবিত্র জ্যোতির্ময় রামকৃষ্ণ ভাবধারারও পুনরুত্থান। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।